বগলের লোম কাটা, তাহলে বগলের লোম কেটেও খানা দেন। কথা বুঝেন? এক মাঝাবি ভাই আমাকে প্রশ্ন করছে, আচ্ছা তারাবি পড়া হচ্ছে সুন্নাহ, তো তারাবি আপনারা 8 পড়েন, আমরা 20 পড়লাম, তো আমরা 8কে 20 করলাম, অসুবিধা কি? কি সুন্দর দলিল। অন্য কিছু তো করছি না, 8কে 20 করেছি, একটু বাড়িয়েছি, অসুবিধা কি? আমি তাকে উত্তর দিলাম, আমি বললাম যে খাতনা করা কি বুঝে সুন্নাত। আমি যে খাতনা করার জন্য ছেলের এইটুকু কাটার দরকার, এইটুকু খাতনা করার জন্য ছেলের এইটুকু কাটার দরকার, তার একটু কাটেন না, বুঝেননি? এরা বেশি করে কাটেন, কারণ এরা তো দলিলে বুঝবে না, এরা বুঝে কি যুক্তিতে। আমি একটু বেশি করে কাটেন, ছেলের ফরজ হারাক। তো যে তা কি করে হয়? আমি বললাম জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন করে বলেছেন, যা বলেছেন, যেভাবে বলেছেন ঠিক তেমন তাই তখন করার নাম হচ্ছে ইবাদত। আচ্ছা, সামনে ধরেন কুরবানি, রমাদানের পর তো কুরবানি আসবে নাকি? কুরবানি। এখন ভাবছেন যে কুরবানি তো একটা অনেক বড় গরু কিনেছি, তো কুরবানি দিতে হবে, তো কি করব? আবার গোসল করে গাইতে রক্ত হবে। এক কাজ করি, নামাজ পড়তে যাওয়ার আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার, গোস্ত রেডি করে রেখে কে নামাজ পড়ছেন, কুরবানি হবে হবে। আচ্ছা, এই যে রামাদান আসছে, রামাদানের রোজাগুলোর মধ্যে ঘাটতি হয় অনেক, আমাদের অনেক ঘাটতি হয়ে যায়। কেন? রোজা মানে না খেয়ে থাকা না, রোজা মানে কিছু জিনিস থেকে বিরত থাকা, অশ্লীলতা থেকে বিরত থাকা। অনেকে আবার রোজার সময় টিভি দেখে সময় কাটায়, আউযুবিল্লাহ। তো যখন রোজাগুলার মধ্যে একটু ঘাটতি হয়ে যায়, রোজাগুলাকে ঠিকঠাক করার জন্য কি দিতে হয়? ফিতরা দিতে হয়। অনেকে আবার ফিতরা করে কি, নামাজের পরে দেয়। শুনে রাখুন, নামাজের পরে দিলে ফিতরা হবে সাধারণ দান, এইটা গৃহীত হবে না। নামাজের আগে যে কোনো মূল্যে আপনাকে ফিতরা বহন করে তাদের বাড়িতে দিয়ে আসতে হবে। কথা বোঝা গেল? আচ্ছা, এখন যদি বলেন যে ফিতরা আমি নামাজের আগের দিন দিব, এটা হচ্ছে আমালান মুতাকাব্বালান, পরের দিন দিব, এটা আমালান মুতাকাব্বালান হবে কি? আমল হলো, কিন্তু আল্লাহর কাছে গৃহীত হলো না। তাহলে সোজা কথা, আল্লাহ রসুলের তরিকা বাদ দিয়ে আল্লাহর জমিনে যত তরিকা আছে সবগুলা কি হবে? বাতিল হবে। অন্যতম একটা দলিল আপনাদেরকে আমি দিয়ে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের মাঠে হাতে পেয়ালা কাপ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে দাঁড়িয়ে থাকবে। হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে তার আর পিপাসা লাগবে না। আল্লাহ, সবাই যারা উপস্থিত রয়েছে মাবুদ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছি, আল্লাহ গো, এ পর্যায়ে তোমার কাছে দোয়া, আমরা যেন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পান করে পরিতৃপ্তি লাভ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছেন, গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, কোথায় বলেন তো? হাউজে কাউসারে। আর মানুষ আসছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা একদম টান টান হচ্ছে। কেন? অনেক নবীকে দেখবেন কিয়ামতের মাঠে তার উম্মতি নাই। অনেক নবীকে দেখা যাবে 2-10 জন লোক, কারোর সাথে 1 লাখ লোক, আর আমাদের নবীর সাথে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ আমাদের নবীর সাথে। আর নবী গর্ববোধ করবে, আরে আমার উম্মত এতগুলা উম্মত সব আসবে আর পানি পান করবে চলে যাবে, আসবে পানি পান করবে চলে যাবে। একদল লোক আসছে, একদল লোক, চাপায়ের একদল লোক যাচ্ছে। ফেরেশতা একটা লাঠি নিয়ে বলছে, ওই চল এদিকে না। বিয়ে বাড়িতে এটা নির্দিষ্ট নেমন্তন্ন থাকে, তো তার বাইরে কি কেউ ঢুকে? যদি ঢুকে তাকে কি করা হয়? সাইড করা হয়। আপাতত অনেকে আছে এরকম আচরণ করিয়েন না, কথা বলছি। ফেরেশতা লাঠি নিয়ে বলছে, এই চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গ্লাসটা নিয়ে তাদের দিকে তাকিয়ে মেজাজ গরম। আরে আশ্চর্য, এরা আমার লোক, এরা আমার লোক। দলিল কি? তাদের অজুর অঙ্গগুলা ঝকমক ঝকমক করছে, মানে অজুর অঙ্গগুলা চমকাবে। তাহলে যারা অজু করবে না তাদের কি চমকাবে? চিন্তা করেন, অজুর অঙ্গগুলা কি হবে?
ঝকমক ঝকমক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার ব্যবহার দেখে চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, ইয়া রব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, কি ব্যাপার, এরা যে আমার লোক, কি এরা যে আমার লোক। আচ্ছা, এখানে একটু আপনাকে বলি, এখন এই সালাফি কনফারেন্সে আমি বক্তা হিসেবে আছি, যেবারে ইসলাম সেবারে কথা বলছি। আমার সাথে আমার এক খালাতো ভাই আছে। এবার আমরা আসা মানে মানুষ একটু ভিড় করে, ভালোবাসে, হ্যান্ডশেক করে। তো আব্দুর রহিমের ঘরে থাকার জায়গা হয়েছে আব্দুর রাজ্জাকের বাড়িতে, হাফিজাহুল্লাহ। তো উঠছি আমরা, এবার বক্তাদের জন্য স্পেশাল জায়গা, এতগুলো বড় বড় বাপের বক্তা আনে, সিকিউরিটির ব্যাপার আছে তো নাকি। আমি গিয়েছি, সবাই আমাকে চিনে, আমাকে ঢুকে নিয়েছে। আমার ভাইয়ের মুখে দাড়ি নাই, খালাতো ভাই, ওকে আটকে দিয়েছে। আমি ঘুরে বলছি আমার ভাই কোথায় গেল। ওরা তো আর বুঝতে পারেনি ব্যাপারটা। আমি ঢুকে গিয়েছি, আমি ঘুরে দেখছি যে না, আমার ভাই নাই। ও আবার বাইরে থেকে গেটম্যানকে বলছে, আরে শাইনুর রহমান আমার ভাই, আমার খালার ছেলে, তো রাখেন আপনার খালার ছেলে, ঢুকতে দেন। আমি গিয়ে আমি দেখলাম যে কী ব্যাপার, আমার ভাই নাই। আমি গিয়ে বলছি কী ব্যাপার, আমার ভাই ছিল একটা। তখন গেটম্যান বলছে সুবহানাল্লাহ, এটা কি আপনার ভাই? হ্যাঁ। তো শাইনুর রহমানের ভাই দাড়ি চাচা হবে, কি করে বুঝবো? তারা বলছে। তা আমি বললাম, আরে ভাই ওটা আমারই ভাই, দাড়ি রাখেনি, ইনশাল্লাহ দাড়ি রাখবে, আপনি ঢুকতে দেন। তারপরে ঢুকলো, আদর যত্ন পেল। এবার এরকম দৃশ্য কিয়ামতের মাঠে হবে, অজুর অঙ্গগুলা চমকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আল্লাহকে বলবে, ইয়া রব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, এরা তো আমার লোক, কি ব্যাপার? আপনি ইচ্ছা করলে সাইড পড়তে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সেটা করলে সেটা কোনোদিন ইবাদত হবে না। এইটা ইবাদত হবে না কিয়ামত পর্যন্ত, এটা ইবাদত হবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংখ্যায় করেন নাই, এই সংখ্যায় আপনি করতে পারবেন না, এই সংখ্যায় আপনি করতে পারবেন না। পদ্ধতিগতভাবে মিল থাকতে হবে। 4 নম্বর হচ্ছে পদ্ধতিতে মিল থাকতে হবে। পদ্ধতি হচ্ছে রাসূল যেইভাবে যেটা করেছেন। প্রিয় ভাইরা আমার, দুরূদ শরীফ পড়া কি সওয়াবের কাজ না? অস্বীকার করবেন? যত বেশি দুরূদ পড়বেন তত রাসূলের কাছে কিয়ামতের দিন থাকতে পারবেন, কারণ রাসূলকে ভালোবাসার কারণে এটা। এবং রাসূলের কাছে আপনার দুরূদ পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সালাত সালামের জবাব, হাদিসে আসছে সালামের জবাব দেন। তাহলে বোঝা গেল আপনার সবচেয়ে প্রিয় কাজের মধ্যে একটা হচ্ছে দুরূদ পাঠ করা। এটা উন্মুক্ত রাখেন, একবারে উন্মুক্ত। কিন্তু আপনি যদি মনে বলেন যে দিনে রাতে 1000 বার দুরূদ শরীফ পড়তে হবে, এটা কি হবে? বেদাত হয়ে যাবে। এটা শরীয়ত, এই সংখ্যা শরীয়ত আপনাকে বলে নাই, এই পদ্ধতি আপনি করতে পারবেন না। পদ্ধতি কি? আবার যদি বলেন যে না, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, কিছুক্ষণ বসে বসে বলবো, কিছুক্ষণ চিৎকার করে করে বলবো, এই পদ্ধতি আমার নবী আপনাকে শিক্ষা দেননি, এই পদ্ধতি গ্রহণ করা হবে না। জিকিরের মজলিস, জিকির, আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জিকির করতে বলেছেন। কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলছে আমার জিকির করো, আমি তোমাদেরকে জিকির করো, আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ার বুকে আল্লাহকে একবার স্মরণ করে, আল্লাহ তার কাছে যারা আছে, আল্লাহ কোথায় ভাই? আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ কোথায়? আরশের উপরে। সেখানে তার কাছে যারা আছেন ফেরেশতাদেরকে তার 10 বার উল্লেখ করেন, 10 বার আপনার কথা স্মরণ করেন। এই জিকির খুবই দরকার। জিকির সর্বোত্তম জিকির কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এর মধ্যে দুরূদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এইগুলি যদি আপনি সারাদিন করেন আপনার লাভ আর লাভ। কিন্তু সমস্যা হচ্ছে কোথায় জানেন? পদ্ধতি যখন আনবেন। কিরকম পদ্ধতি করে আমার দেশে এখন? কতক্ষণ বসে বসে করছে, এরপরে একটা পড়ে তাওয়াল্লুদ শরীফ নাম দিছি, এটা রাসূলের জন্মতিথি। জন্মতিথি পড়লে সওয়াব হবে যদি হইতো, তো সাহাবায়ে কেরাম জন্মের দিনটাও, জন্মের মাসটাও নির্ধারণ করতেন। আর সাহাবায়ে কেরাম জন্মের তারিখ দিয়া সাহাবায়ে কেরাম তারা এই হিজরি সন গণনা করতেন। কিন্তু না, তারা হিজরি দিয়ে গণনা করছেন, জন্ম দিয়ে গণনা করেন নাই। জন্ম দিয়ে কিছু হয় নাই। সুতরাং জন্ম তিথি, জন্ম নির্ধারণ করে যেটা তাওয়াল্লুদ শরীফ পাঠ করে, এটা আসলে বেদাত ছাড়া কিছুই না।
বরং এটা মিথ্যা কথা ভরপুর। কি পড়ে? ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যে পড়তেছে, এটার কোন দলিল আছে? না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো কিতাবে আছে, না কোনো ফিকহের কিতাব আছে, কিছুতে নেই ভাই, এটা কোথাও নাই। এটা শুধু হুজুরের মাথার ভিতরে আছে। হুজুর শুধু তার ছেলেরে জানাচ্ছে, ওই সন্তানকে মাদ্রাসা হুজুরে শিখাচ্ছে, এটা পরবর চলে যাচ্ছে। এটার সাথে দ্বীন ইসলামের কোনো সম্পর্ক নাই, এটাও চালু করে দিয়েছে। এই পদ্ধতি কে শিখিয়ে দিল? একটা হাদিস বলে শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি, সাহাবায়ে কেরাম বর্ণনা বলছে, আসার বলতেছি, একদিন তিনি তার ঘরে বসা ছিলেন কুফাতে। এমন সময় আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন যে, আবু আব্দুর রহমান, ওনার কুনিয়ত ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি মসজিদে কিছু মানুষকে দেখেছি, তারা বলতেছে একে অপরকে সাব্বিহু মিয়া, কাব্বিরু মিয়া, হাল্লিলু মিয়া, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ পড়ো, 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, 100 বার আল্লাহু আকবার পড়ো। বলে তুমি কি করেছো? বলে আমি তো কিছু করিনি, আমি তো আপনার কাছে চলে আসছি। তিনি যেভাবে ছিলেন এইভাবে কাপড় নিয়ে দৌড়ে গেলেন, বললেন যে, হে মসজিদবাসীরা, হয় তোমরা কোনো শরীয়ত পেয়েছো, অথবা মনে করছো তোমরা সাহাবায়ে কেরামের চেয়ে বেশি জানো, রাসূলের সাহাবীতে বেশি জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা তো এটা কোনোদিন দেখে নাই, এই কাজ কোনোদিন করে নাই কেউ, তোমরা এই পদ্ধতি কোত্থেকে আবিষ্কার করলে? তখন একজন দাঁড়িয়ে বলে, ইয়া আবু আব্দুর রহমান, মা আরাদনা ইল্লাল খায়র, আমরা তো ভালো কাজই করতেছি আবু আব্দুর রহমান, আমরা কি চুরি করতেছি নাকি? চুরি করতেছিল? কি পড়তেছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়তেছিল। তিনি তখন একটা কঠিন কথা বলেছেন, মনে রাখতে হবে আপনাকে, কাম মিন মুরিদিন লিল খায়র লাম ইউসিবহু, ভালো চাইলেই পাওয়া যায় না, ভালো পেতে হলে, ভালো চাইলেই পাওয়া যায় না, ভালো পেতে হলে আপনাকে অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হতে হবে। তিনি যেভাবে করেছেন সেভাবে আপনাকে সেটা করতে হবে। পদ্ধতি পরিবর্তন করতে পারবেন না। পদ্ধতি পরিবর্তন কেমনে করে? সালাত রুকু আগে না সিজদা আগে? রুকু আগে। আপনি যদি বলেন যে আমি সিজদাটা আগে করে ফেলবো, হবে? সময় চলে যাচ্ছে, আগে সিজদা করে বসে উঠি, হবে না, কাজ হবে না ভাই। সিরিয়ালি করতে হবে। সালাতের কোনো অংশ যদি উল্টাপাল্টা করে কি সালাত হবে? হবে না। কেউ বসে আছে বলে এখন তাহলে আমি যেহেতু বসে আছি শেষ বৈঠকটা করেই ফেলি, পরে উঠবো আর কি, হবে না। কারণ নবী আমাকে এইভাবে শিক্ষা দিয়েছেন এবং তিনি বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করো। শুধু এই পদ্ধতি পরিবর্তন করলে এটা রাসূলের ইবাদত হবে না, এটা বানোয়াত ইবাদত হবে, এটা আল্লাহর কাছে যাবে না। ওই কবরে গেলে হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমলের দিক থেকে খাসারা মানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা, সেটা তখন বুঝতে পারবেন যে এরা ক্ষতিগ্রস্ত যারা রসুলের পদ্ধতিতে ইবাদত করে নাই, রসুলের নিয়ম মোতাবেক ইবাদত করে নাই। এখন যদি কেউ বলে সালাত অর্থ হচ্ছে চুপ মেরে বসে থাকা, কিছুক্ষণ চিন্তা ভাবনা করা, হবে না। বাংলাদেশের ওয়াজের ময়দানে একসময় ভালো ওয়াজ করতে এক ব্যক্তি ছিল এবং তারা সহিহ আকীদার দাওয়াতও দিত এক ব্যক্তি। এখন সে হাদিস অস্বীকারী হয়ে গেছে। আর আপনারা ভালো করে জানেন হাদিস অস্বীকার করলে কি হয়? সালাত পড়তে পারে না। সালাত কেমনে পড়বে? আল্লাহু আকবার বলার কথা, সালাতের মধ্যে দাঁড়াইতে কোন জায়গায় বলছে, কখন দাঁড়াইতে হবে, কখন বসতে হবে, কোন জায়গায় বলা আছে বলতে পারে না। তারে যখন ধরছে, হুজুররা ধরছে ভালো করে, এই তুমি যে এটা করছো, তুমি তো সালাতও পড়তে পারবে না, তখন সে কি বলতেছে শুনবেন? সালাত শব্দের অর্থ হলো সংযোগ স্থাপন করা, অর্থাৎ আমি এখন মন সংযোগ স্থাপন করতেছি, নাউযুবিল্লাহ, মানে দিন থেকে পুরাই বেরিয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অনুসরণ করা অর্থ হচ্ছে রসুলকে অনুসরণ করা, এবং রসুলকে অনুসরণ করা হচ্ছে আল্লাহর কথা অনুসরণ করা, আল্লাহর নীতি মেনে চলা, এবং এর মাধ্যমে শুধুমাত্র জান্নাত লাভ করতে পারবেন। নতুন কোনো পদ্ধতি কিয়ামত পর্যন্ত জান্নাতের পথ দেখাবে না। যদি জান্নাতে যেতে চান রসুল অনুসরণ করে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ তার নিজের শপথ করে বলছেন তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের মাঝে যা ঘটে গেছে এবারে আপনাকে ফয়সালাকারী বানাতে হবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনি যে ফয়সালা দিয়েছেন এই ফয়সালা তাদের কাছে গ্রহণযোগ্য হতে হবে, কোনো রকমের তাদের বিরোধ করতে পারবে না, যে এটা মানি না, এটা করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে আযাব আছে, কবর আযাব আছে ভাই, কবরে শান্তি আছে, ইমানদাররা শান্তি আছে, ইমানদারের শান্তি আছে, আর
ফাসেক ফাজের এবং কাফেরের কি আছে? আযাব আছে। পার্থক্য হচ্ছে একটা, ইমানদারের আযাব যেটা হবে যদি কোনো গুনাহগার হয় এক সময় শেষ হয়ে যায়, আযাব হতে হতে আযাব চিরস্থায়ী হয় না। কিন্তু কাফের আযাব চিরস্থায়ী হয়ে যায়। ইমান যদি না থাকে কোনোদিন মরার পর থেকে তার আযাব শুরু হয়ে যাবে, কোনোদিন বন্ধ হবে না, কোনোদিন বন্ধ হবে না। আর যদি ইমানদার হয়, ইমান নিয়ে কবরে গেছে, তাহলে তার আযাব একসময় কমে যাবে, আগুনে গেলেও জাহান্নামে গেলেও একসময় বেরিয়ে আসতে পারবে। আল্লাহ তাআলার বিভিন্ন কারণ সুপারিশের কারণে বেরিয়ে আসবে। ইমানদাররা সুপারিশ করবে, নবী সুপারিশ করবেন, শহীদরা সুপারিশ করবে, সিদ্দিকরা সুপারিশ করবে, নেককাররা সুপারিশ করবে, এই সুপারিশের কারণে বেরিয়ে আসবে। কিন্তু যদি কোনো ঈমান না থাকে কোনো দিন বের হইতে পারবে না, কোনো দিন বের হইতে পারবে না। তো ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। আর রাসূলের অনুসরণ করেই আপনি ঈমানদার হইতে পারবেন। আল্লাহ তাআলা বলছেন লা ইউমিনুনা, ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে ফয়সালাকারী না বানাবে। নবী হবেন, আপনি ঈমানদার কি ঈমানদার না, এর একমাত্র পার্থক্য হচ্ছে নবীকে কতটুকু অনুসরণ করেছেন, রসুলকে কতটুকু মেনে চলেছেন। অনেক সময় আমরা বলি যে ভাই এটা তো সুন্নত না, তখন কি বলে জানেন? এটা তো অসুবিধা নাই। না, অসুবিধা নাই, কোনো দিন নয়। দিন হচ্ছে সুন্নাহ, দিন হচ্ছে সুন্নাহ। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি। নূহের কিস্তিতে যে উঠবে সেই ব্যক্তি জীবিত, সেই ব্যক্তি জীবিত থাকবে। আর নূহের কিস্তিতে উঠে নাই যে ডুবে মরে গেছে সে। সুতরাং যদি কেউ রাসূলের সুন্নতকে অবজ্ঞা করবে তার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই, কারণ সে সুন্নাহ অনুসারে চলে নাই। আর সুন্নাহর বিপরীত হচ্ছে যেটা আপনারা অনেকেই দেশে দেখবেন যে উল্টাপাল্টা চলতেছে। যতই বলেন যে ভাই এটা তো সুন্নত না, তার গায়ে লাগে না। অনেক সময় দেখবেন নামাজের একামত হয়ে গেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, উনি এখনো সুন্নত পড়ে চলেছেন, অথচ রসুল কিন্তু এই সুন্নত আমাদেরকে বলেন নাই। রসুল কি বলেছেন? ইজা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত হয়ে যাবে তখন ফরজ সালাত ব্যতীত আর কিছু তোমরা পড়ো না, আর কোনো কিছু নাই। এটা রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যেটা মন গড়া ইবাদতে আপনার কাছে বেশি প্রিয়, মন যেদিকে চায় সেদিকে শুধু আপনি ইবাদত করে চলেছেন। এইটা তো আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হতে পারে না, গ্রহণযোগ্য হবে না। কয় নম্বর বলেছি? 4 নম্বর, যে 4টি ধরন যদি করে একরকম না হয় আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না, ধরন একরকম হতে হবে। বাকি 2টা জিনিস রয়েছে। একটা হচ্ছে স্থান, যে স্থানে যে ইবাদত করতে বলা হয়েছে ওই স্থানে ওই ইবাদত করতে হবে, অন্য ইবাদত করা যাবে না। যদি মক্কার যে তোয়াফের জায়গা আছে কাবার চারপাশে, আপনার যদি মনে হয় মদিনাতে গিয়ে রসুলের কবরের চারপাশে একটু তোয়াফ করবেন, হবে? আরে একবার এরকম হয়েছে, আমি যখন মসজিদ নববীতে ছিলাম তখন আমরা তো সামনে দাঁড়াইতাম, এই যারা করে ওই যে রসুলের কবর হাত দিয়ে ধরে বাধা দেওয়ার জন্য আমি দাঁড়াইতাম। তো এক লোক পাকিস্তানি একটা ধরে আনছে, বলে কি হয়েছে, বল দেখো তো এটা কি বলে। এ বলছে ইয়ার এক বাকি হ্যাঁ, ইয়ার এক বাকি হ্যাঁ, মানে কান্নাকাটি করে বলতেছে, কি চোখের পানি ফেলতেছে, আমার 6 বার হয়েছে, 6 চক্কর হয়েছে, 1 চক্কর বাকি আছে। বুঝছেন আপনি? মানে সে রসুলের কবরে 6 চক্কর দিছে, 1 চক্কর বাকি আছে। সে মনে করতে সবের কাজ মনে করতেছে। কিছু মানুষ এমন, আপনি অনেক ভালো আছেন, কেননা ওর বাবা ইনকাম করে হারাম, ও হচ্ছে হারামখোর। আর আপনার বাবা 300 টাকা ইনকাম করে পার ডে, 200 টাকা ইনকাম করে, কষ্ট হয় ইনকাম করতে, একেবারে খাঁটি টাকা। এটা খেয়ে মরলে আপনি জান্নাতে যাবেন, আর ও আইফোন নিয়ে মরলে ওকে যেতে হবে জাহান্নামে। তাহলে যদি মরার পর আমার জাহান্নামি থাকে তো আমার কি দরকার আছে নাকি আইফোন নিয়ে ঘোরার? যদি সেটা হারাম টাকায় হয়, না হালাল টাকায় আইফোন কিনতে পারেন, এটা হচ্ছে ভিন্ন কথা, এটা হচ্ছে ভিন্ন কথা। আচ্ছা আসেন, এই 2টা গেল। এরপরে 3 নম্বর, যার উপরে আমার বক্তৃতা, আমালান মুতাকাব্বালান, হে আমার প্রতিপালক তুমি আমাকে ওই আমল করিয়ে নাও যে আমল তুমি গ্রহণ করবা। সুবহানাল্লাহ বিহামদিহি। কত সুন্দর দোয়া, চিন্তা করেছেন? আল্লাহর কাছে আপনি কি বলছেন? আল্লাহ তুমি আমাকে ওই আমলটা করার তৌফিক দাও যে আমলটা তুমি গ্রহণ করবা। এর মানে কি? সব আমল আল্লাহ গ্রহণ, বলেন সব আমল আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু
আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আর তিনি যার থেকে তোমাদেরকে নিষেধ করেছে তার থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মেনে নাও, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মেনে নাও, ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না মেনে তোমরা তোমাদের আমলগুলাকে নষ্ট করো না। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না মেনে যদি কেউ কোনো আমল করে, সেই আমলগুলো হচ্ছে আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত। আমালান মুতাকাব্বালান কি, কবুলযোগ্য আমল কি, এবার আপনাকে দেখাবো, একটু একটু করে দেখাবো, যাতে করে আপনার জাতি উপকার পায় বলে আমি আশাবাদী। দেখেন তো, এটা ইংরেজি কত সাল, কোন মাস, আজকে তারিখ কত, 11। এটা আরবি কি মাস, এটা হিজরির কত সাল, বুঝতে পেরেছেন? এ হচ্ছে আমরা মুসলমান। যারা বলেছে একটু বয়স্ক মানুষ, যারা একটু আপডেট রয়েছে, তারাই দু একজন উত্তর দিয়েছে ঠিকঠাক। এটা হচ্ছে হিজরির 1445 সাল, মনে থাকবে। আর আজকে হচ্ছে শাবান মাসের 1 তারিখ, শাবান মাসের 1 তারিখ। সামনে আসছে ওই যে 15-14 শাবানের যে দিবাগত রাত্রি, কি বলেন আপনারা, শবে বরাত। শবে বরাত কি পালন হয় এলাকায়? হয়। আচ্ছা, এবার দেখেন, আমালান মুতাকাব্বালান, কবুলযোগ্য আমল কি? তাহলে কবুলযোগ্য আমল কি জানতে গেলে যা কবুল হয় না তা জানা দরকার আছে, দরকার আছে না? নিশ্চিত আছে, বুঝতে হবে। দেখেন, আজকে হচ্ছে শাবান মাসের শুরু। শাবান মাস সম্পর্কে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে আমলগুলা প্রচলিত রয়েছে, সেই আমলগুলার অন্যতম একটু একটু দেখাই, আপনি ভালো করে বুঝবেন। এই মাসের 14 তারিখ দিবাগত রাত্রি সাহারি খেয়ে 15ই শাবানে সিয়াম পালন করতে হবে। যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার সারা বছর ভালো সময় যাবে, কেননা এই রাত্রি হচ্ছে ভাগ্য রজনী, এই রাত্রিতে ভাগ্য লেখা হয়। 2, এই রাত্রিবেলায় যারা মারা গিয়েছে আগে, সেই সব রুহুগুলো এলাকার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতে থাকে। 3, এই দিনে রুহুগুলা ঘোরাঘুরি করতে থাকে, এই জন্য রুহুগুলার জন্য কবরের আশেপাশে, মসজিদে, বাড়ির আনাচে কানাচে মোমবাতি বা লাইট জ্বালাতে হবে। 4, এই দিনে যারা বিধবা নারী, তাদের স্বামী যারা মারা গিয়েছে, রুহু হয়ে সেই তার স্ত্রীর কাছে আসে, এই জন্য স্ত্রী এই রাত্রে সেজে স্বামীর জন্য সারা রাত বসে থাকে। 5, এই রাত্রিবেলায় সালাতুল আলফিয়া, হাজারি নামাজ, মিনিমাম 100 রাকাত নামাজ পড়তে হবে। প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস মানে কুল হু আল্লাহু আহাদ পড়তে হবে। 6, এই রাত্রিবেলায় আলোকসজ্জা করে বাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, কেননা আজকের রাত্রিবেলা যদি বেশি বেশি ইবাদত করা যায় তাহলে আমার ভাগ্য 1 বছর ভালো চলবে। 7, এই রাত্রিবেলায় গোসল করতে হবে, গা হাত পা মুছা চলবে না, মাথা মুছা চলবে না, ওই অবস্থায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যেতে হবে। নামাজে দাঁড়িয়ে গেলে টপ 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 করে গা থেকে পানি ঝরবে, আর যত পানি ঝরবে অত গুনাহকে ক্ষমা করা হবে। 8, এই তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল, তিনি খুব দাঁতে ব্যথা পেয়েছিলেন, তাই তিনি হালুয়া রুটি করতে আদেশ দিয়েছিলেন। আমাদের দেশের মানুষ আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতে ব্যথা, সেই ব্যথা অনুভব করার জন্য আমরাও হালুয়া রুটি করব, আর আমরা সেই রাত্রিবেলায় খাবো। এই যে এতগুলা কথা বললাম, সবগুলো একেবারে নগদ জাল কথা। এইগুলা হচ্ছে বর্তমান সময়ে চলে বাংলাদেশে, ভারত আর পাকিস্তানে। শবে বরাত কেন্দ্রিক আমল এটা চলে।
তো এখন যদি নেগেটিভ না জানি তো পজিটিভ কি করে জানবো আমরা, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি কোনো আমল করে যে আমলের কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, ফাহুয়া রাদ্দুন, ওটা বাতিল। গোটা পৃথিবীর মানুষ যদি টঙ্গীর মাঠে আসে, হজ তো দূরের কথা, নিশ্চিত সেইখানে গিয়ে অন্যায় হবে। আচ্ছা, কেন অন্যায় হবে? এত বড় কথা বাংলাদেশে বসে বলছেন। জি, শুধুমাত্র কাবার চারপাশে নামাজ পড়ার অনুমতি আছে, শুধুমাত্র কাবার চারিদিকে নামাজ পড়ার অনুমতি আছে। এইখানে যদি 1 কোটি লোক হয় তাও পশ্চিম দিকে নামাজ পড়তে হবে। এখানে যদি 10 কোটি লোক হয় তাও পশ্চিম দিকে নামাজ পড়তে হবে। কিন্তু টঙ্গীর ময়দানে দেখলাম ঘিরে এভাবে নামাজ পড়ছে, মানে মনে মনে করে নিয়েছে যে টঙ্গীর ময়দান নাকি আমাদের হজের জায়গা, মনে মনে করে নিয়েছে। নইলে এরকম কাতার কেন দেখলাম? আবার বয়ান শুনতে শুনতে যখন মাথায় একটু কাজ করছে না, এসে সিগারেটের টান মারে বাইরে। এ দৃশ্য তো আপনি দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় চলা মানুষ। তাহলে এইভাবে বিদআতি আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এবার যতগুলো আমলের কথা বললাম, এই আমলের মধ্যে একটা দিক নির্দেশনা আছে, আপনাকে দেখাই। হিন্দুদের একটা পুজো হয় যেটাকে কালী পুজো বলা হয়, আরো খাঁটি বাংলা ভাষায় বলা হয় দীপাবলি। এই আমাদের দেশে থাকলে বোঝা যায় দীপাবলির রাত্রিতে তাদের বাড়িগুলা লাইটিং দিয়ে সাজানো হয়। তারা মনে করে ওই রাত্রে তাদের ভাগ্য পরিবর্তিত হয়, লেখা হয়। হিন্দু যে আমল করছে, আমাদের মুসলমানরা শবে বরাতে দীপাবলি মানাচ্ছে। মান তাশাব্বাহা বিগাইরি কওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে তারা হচ্ছে তাদের দলের। তার মানে কোন মুসলমান যদি শবে বরাতে কবরে আলোকসজ্জা করে, বাড়ির আনাচে কানাচে আলোকসজ্জা করে, মসজিদগুলো আলো দিয়ে সাজায়, এরা কেউ মুসলমান নাই, এরা হিন্দুর অনুকরণ করছে, এরা সবাই হিন্দু। আমি বলছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে। আপনাকে সঠিকটা জানতে হবে। আমালান মুতাকাব্বালান, যেটা আল্লাহর কাছে কবুল হবে এই আমল আপনাকে করতে হবে। এরপরে বিধবা নাকি সেজে বসে থাকে, তার স্বামী আসবে। কারুর কাছে এসেছে গো? যদি আসার ব্যবস্থায় থাকতো তাহলে কি মরার দরকার ছিল নাকি? আল্লাহ জানে কোন স্বামী আসে। আচ্ছা, মজার কথা দেখেন, সবচেয়ে মজার কথা, আজকে ফেব্রুয়ারির 11 তারিখ, এইটা 2024 সাল। আপনারা আমার ডেট নিয়েছেন, আমি এখানে প্রোগ্রাম করতে আসছি, তাই না? আচ্ছা বলেন তো, এই ডেটের 5 দিন আগে যদি আমি এখানে আসতাম, জলসাটা হতো কি? 10 দিন পরে আসলে? ডেট করেছেন 11 তারিখ, 11 তারিখে আসতে হবে। ভাই, একটা কথা প্রচলিত আছে যে চোর যখন চুরি করে কিছু না কিছু দলিল কিন্তু ছেড়েই যায়, নিশানা ছেড়েই যায়। এ কথা শুনেছেন কিনা? এবার আপনারা হাসবেন আমার কথা শুনে। দেখেন আমার জাতি কত অজ্ঞ, কত অজ্ঞ। আচ্ছা, এটা কি মাস চলছে আরবি বললাম? শাবান। শাবানের আগে কি চলে গেল? রজবের আগে কি গেল? শাওয়াল। শাওয়াল, রজব, শাবান। কথা বুঝছেন আমার? 1, 2, 3 শাওয়াল, রজব, শাবান। 14ই শাবানে হালুয়া রুটি তৈরি করতে হবে। কেন? ওহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক ভেঙে গিয়েছিল, তাই তিনি হালকা নরম জিনিস খেয়েছিলেন, ওটা নাকি হালুয়া। তাই আমাদের মুসলমান সমাজ, আল্লাহ রসুল ব্যথা পেয়েছিলেন, তাই আমরাও ব্যথা পেয়ে হালুয়া রুটি করি। একবার ভালো করে খেয়াল করেন, এই যে এটা যে শাওয়াল মাস, শাওয়াল মাসের 7 তারিখ শনিবার সকালবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙছে, আর আমরা 2.5 মাস আগে ব্যথা পাচ্ছি। কথা বুঝতে পারছি না আমি? আপনার আমার দাঁত ভাঙেনি, কিন্তু 2.5 মাস আগে ট্রিটমেন্ট চলছে। কথা বোঝাতে পারছি না বোধহয়? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙেনি, তার আগে থেকে আমরা পাবলিক ব্যথা পাচ্ছি।
ভাবা যায় একবার। আর ব্যথা তো পাচ্ছি। আমাদের দেশে যে হালুয়া, এটা তো হাতুড়ি দিয়ে ভাঙা যায় না, ঠিক না? খুব টাইট করে হালুয়া করে। আর বলছে নাকি এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছিলেন। কত বড় মিথ্যা কথা প্রচলিত রয়েছে। তারা একটা দলিল দেয়। এমনকি আপনাদের দেশের একজন বক্তা, খুব ভালো মানের বক্তা বলে পরিচিত, তিনার নাম আমি রেখেছি দ্য কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মিস্টার আব্বাসি। রাতেও কালো চশমা পরে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন যে রসুলকে পাঠিয়েছি এই জন্য লিয়ুতা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে রসুল আনুগত্য করার জন্য। প্রতিটি কাজে রসুল আনুগত্য করবেন, বেশি বুঝার চেষ্টা করবেন না। রসুল এটা বলেছেন মেনে নিলাম, রসুল এটা বলেছেন মেনে নিলাম, ওই ব্যক্তি হচ্ছে সত্যিকার ইমানদার। এর বাইরে যত মানুষ মনে করবে যে আমি একটু বুঝার চেষ্টা করি না কেন, ইবাদতের ক্ষেত্রে আপনার বুঝার চেষ্টা নাই। দুনিয়ার ব্যাপারে আছে, আপনি কয়তলা কত উপরে বাড়ি বানাবেন, শরিয়া বিরোধী না হলে এটাতে কোনো সমস্যা নেই। আপনি কি উড়ে আসছেন না হাঁটে আসছেন, সমস্যা নাই। আর উড়ে আসছেন হাঁটে সমস্যা নাই, বুঝেন তো? কিছুদিন পরে মনে ফজিলত এরকম বর্ণিত হইতে পারে যে টঙ্গীর ময়দানে যদি কেউ হাইটে আসে বোধহয় এত সব খাইবে। আমার এক কয়দিন, আমি কত বুধবারে কথা বলছি, মঙ্গলবারে কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম, পথে একখানে থামছে গাড়ি। এক লোক কোত্থেকে আসছেন, ইন্ডিয়া থেকে। কেন? টঙ্গীর ময়দানে যাবে। ইন্ডিয়া থেকে তিনি টঙ্গীর ময়দানে হাঁটে আসতেছে। আমার তো মনে হয় কয়দিন পরে কবে কিছু মানুষ দেখেন না হজে যাওয়ার জন্য হাঁটে রওনা হয়েছে। এটা কোন ধরনের কারবার? এটা কে বলছে তারা এটা করতে? এই পদ্ধতি সওয়াবের হতো, আমার নবী এইটাকে আগে থেকে অনুমোদন করতেন। শোনেন একটা হাদিস বলি, শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এক লোক, সবাই জটলা পাকাইছে তার উপরে। জটলা পাকানো বুঝেন তো? চারদিক থেকে ঘিরে ধরে আছে। রাসূল কি হয়েছে বলে, আবু ইসরাইল মান্নত করেছে সে হজে যাবে, সে কথা বলবে না, ছায়া নিবে না, হেঁটে যাবে, কোনো সওয়ারিতে উঠবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিল্লাহ, এ আবু ইসরাইলকে বলো সে যেন কথা বলে, সে যেন বাহনে উঠে, সে যেন বাহনে উঠে, সে যেন সওম ভঙ্গ করে, কারণ রাস্তায় যাচ্ছে, সফরে কষ্ট পাওয়ার দরকার নাই, সে যেন পানি পান করে, সে যেন বাহনে উঠে। কারণ আল্লাহ তাআলা আযাব দিতে চান না, আল্লাহ ইবাদত করাতে চান তারে। সে নিজের আযাব দিচ্ছে কেন? এই আযাব কিন্তু মানুষে দিচ্ছে, নিজে দিচ্ছে। আল্লাহ তাআলা কখনো তার রাসূলকে এরকম কোনো দিন দেননি যে দিনের মধ্যে কষ্ট দিলেই সওয়াব হয়। এটা না, কষ্টটা রাসূলের পদ্ধতিতে হতে হবে। আমি ভারতে দেখেছি, যখন একবার গিয়েছিলাম, একজন এমন দাঁড়িয়ে আছে উপর দিয়ে। কেন? নিজেরে কষ্ট দিলে তার সওয়াব হয় মনে করতেছে। না, এটা সওয়াব হয় না ভাই। একজন মানুষ যদি কোনো বলে যে আমি যেতে পারে সুন্দর করে, সে মক্কায় যেতে পারে ইয়াতে গাড়িতে চড়ে, না আমি হেঁটে যাব, এটা হচ্ছে দেখানো দিয়ে। বলেন যে আপনি কি তার কলবে ঢুকছেন নাকি? কলবে ঢুকা লাগে না, কিছু জিনিস আপনি প্রকাশ পেয়ে যায়। কি জন্য তুমি যাচ্ছ? তুমি বুঝানো যাচ্ছ যে আমি একটা কিছু করতে পারি, দেখেন আমি একটা কিছু করাই দেখাচ্ছি। না, আবু ইসরাইলের মতো আমরা সেরকম মানুষ নই। আমরা মনে করি এটা যে রসুলের অনুসরণ করে চলতে হবে। রসুলের যে নিষেধ করেছেন তাকে, হ্যাঁ বলছেন ওয়ালিউম দি হাজ্জাহু, হজ করবে সে, কিন্তু এই পদ্ধতিগুলি আমি শিখাই নাই তাদেরকে, এই পদ্ধতিগুলি আমি তাদেরকে শিখাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে ছিলেন, একজন বলতেছেন, চিৎকার করে করে জিকির করতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলতেছেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে জোরে বলতেছেন। সুন্নাহ কি? যদি কেউ উপত্যকায় উঠে কি বলবে? আল্লাহু আকবার। নামার সময় কি বলবে? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভাই অনেকে মনে করেন যে ঘরের মধ্যে এরকম উপরে নিচে উঠতে সুবহানাল্লাহ, এটা কিন্তু নাই। এটা কিন্তু জোর করে সুন্নাহ, এটা আপনারা বলতেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেন নাই। অন্তত দেখা যাচ্ছে এতে লিখে দেয়, কি বলে, লিফটে লিখে দিচ্ছে যে উঠার সময় আল্লাহু আকবার, নিঃশব্দে সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দেন নাই। এটা সফরের সুন্নাত ছিল, এটাই ভালো কথা, এটা সঠিক কথা, শুনে নেবেন। এটা শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিন সহ সবাই বলছে এটা সফরের সুন্নত। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হদরে তার বাড়িতে বা আশেপাশে কোথাও এটা করেন নাই। বোঝা গেল উঠার নামার সুন্নতটা এটা কোথায়? শুধুমাত্র সফরের সুন্নত। মনে রাখবেন, জোরে জোরে চিৎকার করে সাহাবা কেরাম বলতেছে। রাসূল কি বললেন? আর বারো আলা আনফুসিকুম, সাহাবীরা নিজেদের উপরে কি করো? রহম করো, নিজের উপর কোমল হও। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা, তোমরা এমন কাউকে ডাকছো না যিনি বধির, এমন নন। আল্লাহ তাআলা শুনতে পান, আল্লাহ তাআলা শোনেন, গায়েব নন তিনি। আল্লাহ তাআলা তোমাদের সব কিছু তিনি দেখছেন। এমন নয় যে তিনি তার কাছে কোনো কিছু গায়েব রয়ে গেছে, এরকম না। সুতরাং তুমি চিৎকার করে বলার কোনো দরকার নেই।
কিছু মানুষের চিৎকার করে দেন, চিৎকার করে বলুন, জোরে বলুন। কেন, কি জন্য জোরে বলতে হবে? কি জন্য জোরে বলতে হবে? আবার কিছু মানুষ বলবে কথায় কথায় আপনি কি বলেন, মানে মনে হয় মানুষ বেশি জানে। তাহলে উনি কি জন্য বসছে এখানে? আপনারা বলেন ঠিক কিনা, তো উনি বলে দিলে কীভাবে বলবে? এর অর্থ হচ্ছে বানিয়ে বানিয়ে কথা বলা। বানিয়ে বানিয়ে কথা বলবেন না। কোরআন এবং সুন্নাহর একটি কথাও বেশি গুরুত্বপূর্ণ 1000টা মিছা কথা বানানি বেড়ে বলার চেয়ে। খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোরআন থেকে একটা নস দেন, হাদিস থেকে একটা হাদিস শিখিয়ে দেন, একটা মাসালা শিখিয়ে দেন। আজকে আপনারা শিখছেন, আপনারা আমি মনে করি যে 6টা জিনিসে অনুসরণ লাগে, 6টা জিনিসে অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা ইবাদত করতে হলে ইবাদতের মধ্যে 6টা জিনিস খেয়াল রাখবেন। যেমন ফজরের সালাত পড়ছেন, ফজরের সালাতে আপনার সংখ্যা ঠিক রাখবেন, ধরন ঠিক রাখবেন, তারপরে আপনি জায়গা ঠিক রাখবেন, কোথায় পড়তে হবে বুঝলেন তো, এবং এটা ঠিক রাখবেন যে এটা কোন রকমের এটা কি আমি অন্য দিক দিয়ে বাড়াই দিচ্ছি কিনা, জানাজার মতো পড়ছি কিনা, ওইরকম সব কিছু মিলে আপনাকে মিলে রাখতে হবে। কোনো কোনো আবাদতে আপনার 6 কারণে বেদাত ঢুকে। বেদাত ঢুকলে কী লাভ, কী ক্ষতি আপনি জানেন? বড় ক্ষতি হচ্ছে এটা। হাসরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না, হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। বড় ক্ষতি এটা। আর বেদাত করলে আরেকটা বড় ক্ষতি হচ্ছে এটা, বেদাতকারী তওবা করে না। গুনাহকারী মনে করে আমি এটা গুনাহ করছি, এই জন্য সে আল্লাহর কাছে তওবা করে। কিন্তু বেদাতকারী তওবা করা, সে মনে করে যে আমি তো ভালো কাজই করে যাচ্ছি। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করছে কতই না ভালো কাজ তারা করে যাচ্ছে। না, ভালো কাজ নয়। ভালো কাজ যতক্ষণ আমার নবী অনুমোদন না করবে ততক্ষণ পর্যন্ত সেটা ভালো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করতে হবে, এটা ভালো বলে তারপর ভালো হবে। অনেকে দেখি বুদ্ধি করে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে এক সাহাবী বলছে, কি বলছে? রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা তো সাহাবী বানাইছে, রাসূল তো বলে নাই। ও বোকা, তখন তো রাসূল ছিলেন, রাসূল অনুমোদন করেছেন বলেই তো এটা শরীয়ত হয়েছে। এখন তো রাসূল আপনার এর অনুমোদন করবে না, কারণ রাসূলের যোগটা ছিল শরীয়ত প্রবর্তনের যোগ। যে যা করেছে রাসূলের যেটা অনুমোদন করেছে, ওই সময় এইভাবেই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে এইটা বলবে তখন এই আয়াত নাজিল হবে, এইটা বলবে এই হাদিসটি বলা হবে। কিন্তু যখন এই আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে পূর্ণ করে দিলাম তোমাদের জন্য তোমাদের দিন। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। দিনও পূর্ণ করেছেন, নিয়ামতও পূর্ণ করে দিয়েছেন। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে দিয়ে আমি সন্তুষ্ট। এই যদি হয়ে থাকে, এরপরে আর কিছু বাড়ানোর সুযোগ আপনার আমার কারো নাই। কারণ একটা পূর্ণ গ্লাসের মধ্যে পানিতে ভর্তি একটু পানি দিলে কি হবে? ভিতর থেকে একটু পড়ে যাবে। যখনই কেউ একটা বেদাত বানায়, একটা সুন্নত পড়ে যায়। দেখুন আপনাদের সমাজে আছে, সালাত শেষ হওয়ার পরেই রব আল্লাহুম্মা আমিন, এতে কি সমস্যা হয়েছে কন্ত? যেই দোয়াগুলো আছে, জিকিরগুলো সবগুলো বাদ পড়ে গেছে, সবগুলো বাদ পড়ে গেছে। এই যে বেদাতটা ঢুকার একটা সুন্নত বাদ পড়ে গেছে আপনার। তো আপনি একটা বেদাত ঢুকাবেন, একটা সুন্নত বাদ পড়ে গেছে। যখনই আপনি রাসূলের দুরূদ পড়ার কথা আছে, পড়েন, আপনি দিন রাতে 100 বার যত 1000 বার পড়ার সমস্যা নেই। কিন্তু আপনি যখনই টেনে টেনে পড়ার সিস্টেম চালু করবেন, ওই পদ্ধতিটা দখল করে নিচ্ছে। এখন আর ভালো সুন্দরভাবে কেউ দুরূদ পড়ার সিস্টেম ভুলে গেছে। তাহলে বোঝা গেল, এই যে জিকিরের মজলিস, দেখেন জিকির কিভাবে করে। কিছু মানুষ আছে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ করুক, কিন্তু কিছু আছে একসাথে টেনে টেনে বলে। একসাথে টেনে টেনে জিকির করা তো আমার নবীর সুন্নত না। এই পদ্ধতি তো রাসূল দেখিয়ে দেন নাই, এটা বেদাত, এটা করা যাবে না। আবার কেউ কেউ জিকিরের ভিতরে কাটাকাটি করেছে, কি করে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই জিকির তো আমার নবী কোনোদিন শিক্ষা দেন নাই, জীবনে কোনোদিন শিক্ষা দেন নাই। যদি এত জিনিস এত গুরুত্বপূর্ণ হইতো, নবী তো শিক্ষা দিতেন। যে এই জিকির নবী শিক্ষা দেন না, এই জিকির করা যাবে না। আবার কিছু মানুষ আছে বলে, কি করে? তার আল্লাহ 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 আল্লাহ। এরপরে এমনও কিছু শিক্ষা দিয়েছে, আমি একবার দেখলাম, বলতেছে কবরে গেলে তোমার যদি জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তুমি তখন বলবা আল্লাহ আল্লাহ আল্লাহ। কি শিখাচ্ছে এটা? দুনিয়া ধোকা, আল্লাহর সাথে চলে, আল্লাহর সাথে ধোকাবাজি করে। ইউখাদিরুন আল্লাহ ওয়া হুয়া খাদিরুহুম, আল্লাহকে ধোকাবাজ, আল্লাহর সাথে ধোকাবাজি চলো, আল্লাহ ঠিকই তোমাদেরকে পাকড়াও করবে। এই ধোকাবাজি তিনি তোমাদেরকে কি করছো তুমি তো আল্লাহ ভালো করে জানেন। এই কবরে গিয়ে
পীরের নাম লইতে কেউ কেউ বলে, দেখছেন না আপনার নাউজুবিল্লাহ, যে কবরে গিয়ে পীরের নাম লইব, সে পীরের নাম লইব না, তেতুর মুগের বাড়ি খাবে, লাঠির পিঠা মাইর খাবে, আর কিছু না। এমনভাবে চূর্ণ করবে তার মাথা যে সেখানে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না, মাথা চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবে যে ব্যক্তি এরকম উল্টাপাল্টা কথাবার্তা বলবে। সেখানে উত্তর দিতে হবে তিনটা, সেটা কি? আমার রব হচ্ছেন আল্লাহ, আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন ছিল ইসলাম। দুনিয়ার বুকে আপনার কাছে কত রকমের দিন আসছে তার শেষ নাই। অমুক তন্ত্র, অমুক তন্ত্র, অমুক বাদ, বাদের শেষ নাই, আছে না? এখন বলে বাদ নেই, আনা আছে না? কি বাদ আছে? গণতন্ত্র আছে, কইলে কিছু মনে করি না, অনেকের মন খারাপ হয়ে যাবে, বুঝছি আমি। অনেকের কাছে আছে কি বাদ, কি সমাজতন্ত্রবাদ, অনেকের কাছে আছে কি বাদ, আর একটা সাম্যবাদ। এই যে বাদের শেষ নাই, আবার কত রকম আছে, এক একজনের এক একটা। এরা কখন এটাতে যায় জানেন? তখন ইসলামকে তারা অপূর্ণাঙ্গ মনে করে। ইসলাম যথেষ্ট একটা মানুষের জন্য। এই জন্য সকাল বিকাল আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে, আপনি যেন বলেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসাবে নিয়ে সন্তুষ্ট, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে আমি সন্তুষ্ট। এই সন্তুষ্ট যদি হয়, আপনার মন থেকে বাইরের দিকে চোখ তাকানোর কোনো সুযোগ নাই। অন্য কোন দেশে কি হচ্ছে, কোন দেশে ভালো, ওই দেশে ভালো, ওই দেশের ভালো আপনার এখানে আসবেন, আপনি ইসলাম থেকে ভালো বের করে নেবেন। আপনার এই কাজটা করেছেন, কারা করেছেন? সাহাবায়ে কেরাম সুন্দর করে দেখিয়ে দিয়েছেন ইসলাম কিভাবে পালন করতে হয়। তাবেঈনরা করেছেন, ইমামরা করেছেন, যুগ যুগ আবু হানিফা, মালিক, শাফেঈ, সবাই, আহমদ ইবনে হাম্বল, সবাই কিন্তু আমাদেরকে ইসলামকে কিভাবে সুন্দরভাবে প্রতিপালন করতে হয় এই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সুতরাং আপনি অন্য পদ্ধতি কেন যাচ্ছেন? আপনার দিন পরিপূর্ণ, আপনি অন্য পদ্ধতি নিতে পারেন না। যে কেউ অন্য পদ্ধতি নিবে সেই ব্যক্তি কখনো দিনকে পরিপূর্ণ মনে করছে না, এবং দিনকে তার এই বর্তমান সময়ে মনে করছে না যে দিনের কারণ দিন এই বর্তমান সমস্যার সমাধান দিতে পারে। এই জন্য তারা বাইরের দেশের বিভিন্ন নীতি, বিভিন্ন মতবাদ, বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে ছুটে চলেছে। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু এটাই বলবো, আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। জানিও না কালকে খুতবা সখীপুর টাঙ্গাইল, আমি জানি না কোথায় প্রোগ্রাম আছে, বল্লা টাঙ্গাইলে, মানে বল্লাটা চিনি কিন্তু খুতবার স্থান জানি না, কিন্তু গুগলে মারলে আমাকে নিয়ে চলে যাবে। কিন্তু এখান থেকে 3.5 হাত গর্তে কি আছে এটা আমরা জানি না। যারা খুব কষ্টে রয়েছে মাবুদ, তাদেরকে তুমি তোমার নিজ গুণে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সঠিকভাবে দ্বীন ইসলাম মেনে আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে বোরকা পরাতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজক কমিটি যারা আয়োজন করেছে, তিনারা যেন এইরকম আয়োজন বারবার করতে পারে। কোরআন এবং সুন্নাহর মাহফিল, মানুষকে কোরআন এবং সুন্নাহ জানানোর জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার জন্য যে তাদের শ্রীবৃদ্ধি, এটাকে তুমি আরো বিস্তরভাবে তাদের অন্তরে দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনে যাদেরকে তুমি তুলে নিয়েছো তোমার কাছে, সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ফিলিস্তিনের বুকে যাদের বুককে খালি করে নিয়েছো সেই মা বাবাদেরকে মাবুদ তাদের বুককে রহমত দ্বারা পরিপূর্ণতা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে নেশাকারীর বাঁচার উপায় না, ওটা আপনাকে একটু আটকে রেখেছিলাম এই বলে। নেশাকারীর বাঁচার কোনো রাস্তা নাই, নেশা ছেড়ে দিলে বাঁচবে, কিন্তু যদি নেশা করে এর জন্য একটা ভয়ঙ্কর হাদিস ছিল, ওটা এখন শোনাই। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান এই হাদিসটা শোনানোর জন্য। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জর্দা বিড়ি গুল খায়, এখন খেতে খেতে মারা গেলে জাহান্নাম, জিনা করতে করতে মারা গেলে জাহান্নাম। হ্যাঁ, তওবা করলে বিষয় আলাদা, তো পরে বলছি, শুনেন আগে গোটাটা শুনেন একটু। দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম আম্মু। আমার আব্বু মারা গেছে, আমার আব্বুর জন্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে আম্মু, যাও তুমি যাও। আল্লাহ তাআলা কবুল করুক, এই অর্থকে নাজাতের ওসিলা বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। তো খেতে খেতে মারা গেলে কি জাহান্নাম। ও ব্যক্তি এখন শাহিনুর রহমানের বক্তৃতা শুনে তওবা করুন, আল্লাহ আর খাবো না, আর বিড়িতে টান মারবো না, যতই যা হোক আল্লাহ গোলডিপ আর মুখে ধরবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তির 40 দিন নামাজ কবুল হবে না, কিন্তু আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে, তওবা গ্রহণ করে নিচ্ছে আল্লাহ তাআলা। কিছুদিন পর শাহিনুর রহমানের বক্তৃতার চার্জ শেষ, আবার মেরেছে এক টান।
যেই টান মেরেছে এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন ইবাদত কবুল হবে না। আবার তওবা করেছে, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। আল্লাহ কত মহান দেখেন। এরপরে কিছুদিন পর আবার মেরেছে একখান টান, এখন মারা গেলে জাহান্নাম, এখন থেকে 40 দিন তার সালাত কবুল হবে না। এখন ও আবার তওবা করেছে, 3 বার তওবা করার পর আবার টান মেরেছে। আল্লাহ তাআলা বলছেন আমি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমি তোমার জন্য রাদাগাতুল খাবাল প্রস্তুত করেছি। রাদাগাতুল খাবাল কি এটা একটু বলছি। এটা এক ধরনের ওয়ান টাইপ অফ জুস। তো হোয়াট ইজ রাদাগাতুল খাবাল? এটা হচ্ছে জুস। এই জুসটা কি দিয়ে তৈরি? যারা নেশাদার দ্রব্য পান করেন তাদের জন্য একটা বিগ অফার, গ্রহণ করেন, দেখেন কি সুন্দর লাগবে। রাদাগাতুল খাবাল কি দিয়ে তৈরি, মানে ওর ইনগ্রিডিয়েন্টস গুলা কি একটু বলছি, দেখেন ভালো লাগবে। 1, জাহান্নামীদের রক্ত। 2, পুজ, বুঝেন পুজ, এত বড় বড় ফোড়া হয়, ডাক্তারে ফোড়াতে একটা ছুস মেরে দিয়েছে, আর ছলাৎ করে ভেতর থেকে দুধে আলতা কালারের যে টেস্টি খাবার বেরিয়েছে, এইটা দিয়ে জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের রক্ত দিয়ে রাদাগাতুল খাবাল তৈরি হয়েছে। এবার হাত তোলেন, কে কে বিড়ি খাবেন আর রাদাগাতুল খাবালও পান করবেন? এখন তো সবাই ফেরেশতা। আমি তো জানি মাহফিল থেকে যাওয়ার সময় টানতে টানতে যাবেন। অতএব এই রাদাগাতুল খাবাল খাওয়ার জন্য প্রস্তুত থাকেন। এই ঘৃণিত বস্তু, এটাকে ত্যাগ করেন এই মাকরুর দোহাই দিয়ে, আর এরকম দিকে আসেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সব বুঝার পরে আমল করার তৌফিক আতা করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, অনেকদিন পর আমার খুব মনঃপুত এবং যে জিনিসগুলোকে নিয়ে আকুতি বিনতি করতাম, এই ডাইনুসের কথা নিয়ে আমি এত বলেছি, যতবার সভাপতি হিসেবে এসেছি, আর ডাইনুসুল্লাহ ইয়াদখুলুল জান্নাত বলেছি। এই প্রসঙ্গে আমার ভাই বোনেরা সাহেব আলোচনা করেছেন পর্দা সম্পর্কে, মেয়েদের ডাইনুস, ছেলেদের ডাইনুস হওয়া সম্পর্কে, অত্যন্ত মর্মস্পর্শী এবং অত্যন্ত প্রাণস্পর্শী আলোচনা করেছেন। এইটা যদি আমাদের স্বামীরা বুঝতে না পারে, এটা যদি আমাদের মেয়েরা বুঝতে না পারে, তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা যে বাড়ির ভিতরে ঢুকি যখন তখন কত স্পষ্ট কথা ভালো করে শুনবে না, কার বাড়ির ভিতরে কিভাবে ঢোকা যাবে, আমাদের সালাম না দিয়ে ঢুকে পড়ি। এই কথাগুলো আমি দীর্ঘদিন করছি। আল্লাহ যেন এই আমল করার জন্য তৌফিক দান করেন। আমাদের প্রধান বক্তা এসে গেছেন, তবে একটু রিল্যাক্সেশনের জন্য একজন মানুষ একজন পরিস্থিতি একটা জাগরণী দিবেন, এই 2 মিনিট বা 3 মিনিট ওনাকে আমি অনুমতি দেবো, একটু ফ্রেশ হবেন আপনারা। আমাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা উনি এসে গেছেন, এই জাগরণীর পরে উনি বক্তব্য দেন। আমাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা উনি তো আলহামদুলিল্লাহ, উনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানকার তিনি মানে টিচার, ওখানকার প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আবু বকর মোহাম্মদ জাকারিয়া উনি এসে গেছেন। আপনারা যারা এখনো কোনো জায়গায় যদি বাইরে থেকে থাকেন, এই সুন্দর এই বড় বড় আলেমদের কথা সবসময় পৌঁছানো যাবে না। যে সমস্ত ছেলেরা কষ্ট করে এই জালসার আয়োজন করেছেন, তাহলে অনেক কষ্ট হয়। এই কথাগুলো আকুতি নিয়ে তারা আপনাদেরকে শোনাবেন জন্য এত বড় বড় আলেম নিয়ে আসেন। আপনারা দয়া করে ভিতরে চলে আসেন। এটাই শেষ বক্তা। এখন ছোট্ট একটা জাগরণী দিবেন। ভাই কিছু নাম দেন, আপনাদের তো ইচ্ছা একটু দিয়ে দেন, রিল্যাক্স হোক মানুষ, তারপরে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বেদাতে, গ্রাস করেছে, গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বেদাতে, গ্রাস করেছে। ইমানের মনি কোটায় বিদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে। ইমানের মনি কোটায় বিদাত ঢুকেছে, সালাত সিয়াম হজ যাকাত আর দিনের সব কাজে। নবীর দিন করছে গ্রাস, নবীর দিন করছে গ্রাস, শিরক বেদাতে গ্রাস করেছে রে আজি, গ্রাস করেছে নবীর দিনকে শিরক বেদাতে, গ্রাস করেছে। মুসলমান আজ ডুবে মরছে, তাকলে
করতেছে, গ্রাস করেছে, রেয়াজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে, তিন চিল্লায় জান্নাত কেনার কোশিশ করতেছে। ঠিক না ঠিক? মুসলমান আজ ফজিলতের ধোকায় পড়েছে, তিন চিল্লায় জান্নাত কেনার কোশিশ করতেছে। এখন নাকি টঙ্গীর মাঠে, এখন নাকি টঙ্গীর মাঠে হজ হইতেছে। গ্রাস করেছে, রেয়াজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। ছবি মূর্তি ঘরে ঘরে, কত মূর্তি মুড়ে মুড়ে, কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভরে। নগ্ন পদে প্রভাত ফেরি, নগ্ন পদে প্রভাত ফেরি, অগ্নি পূজাও করতেছে। গ্রাস করেছে, রেয়াজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান খান, সেই মূর্তি ধরল আবার বাংলার মুসলমান। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খান খান, সেই মূর্তি ধরল আবার বাংলার মুসলমান। হিন্দু ধর্মে মুসলমানার, হিন্দু ধর্মে মুসলমানার মিশে যাইতেছে। গ্রাস করেছে, রেয়াজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কত মুজাহিদ হলো শহীদ দিনের খাতিরে, বদর উহুদ খন্দকে আর কত সমরে। দিল জ্বলেনি কেউ কোনদিন, দিল জ্বলেনি কেউ কোনদিন তাদের কবরে। গ্রাস করেছে, রেয়াজি গ্রাস করেছে। নবীর দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান বক্তা এসে গেছে। উনি এখনই বক্তব্য শুরু করবেন। তার আগে আমার হাতে ছোট্ট একটা বাচ্চা তাকে দেখে গেছে আর কি, তার বাবা মারা গেছে, এই জন্য তার আকুতি নিয়ে দোয়া আছে, 100 টাকা দিয়েছেন। তার জন্য আমরা সবাই দোয়া করব, আমাদের আলেম সাহেবরা দোয়া করবেন। আর আমাদের সাবেক মেম্বার হাফিজুর রহমান সাহেব, উনি 1000 টাকা আমার হাতে দিয়েছেন। হাফিজুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন, ওই টাকাটা নিয়ে যাবেন আর কি। এখন আপনাদের সামনে আজকের প্রধান বক্তা প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু করবেন দয়া করে, শেষে কোনো সময় ওয়ারিসদের কোনো অংশ দেয় না, এই বিষয়টা একটু মারাত্মক দেখে হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বয়স হয়ে গিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথার মধ্যে আছে কিন্তু আমাকে হারিয়েছে। একদিন আল্লাহ যখন শরীরটা ভারী হয়ে গেছে, তিনি দৌড়াতে গিয়ে আয়েশা জিতার পরে বলছে, মনে আছে ওই যে হারিয়েছিলেন, আজকে আপনাকে আমি হারিয়ে দিয়েছি। তাহলে স্বামী স্ত্রী ব্যবহার হবে এইরকম। একটা হাদিস শোনেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে আরো বিষয়টা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়। দেখবেন ইয়াং ছেলেদের চোখে চশমা আছে। কোন চশমা? রঙিন চশমা। যে নারীকে দেখে ওই নারীকে ভালো লাগে, এটা স্বাভাবিক, বয়সের দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তানের বেশে আসে আর শয়তানের বেশে যায়। তবে শোনো, কোন নারী যদি রাস্তায় একবার দেখা পড়ে যায়ও, সঙ্গে সঙ্গে তুমি তোমার স্ত্রীর কাছে এসে তার কথা বলবা এবং তার সাথে যৌন মিলন করবা, যাতে করে তোমার ভেতরে এগুলো না তৈরি হয়।
এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ একই রাবি হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে ফিতনা প্রবেশ করবে না। এই কথা বলতে গিয়ে তিনি বললেন, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা, হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনা কান দিয়ে শোনা। বলেন তো, আপনার মেয়ে এরকম উলঙ্গ চলছে, দেখলে নিশ্চয়ই একটা কল্পনা আসবে, এটাও তো জেনা, এখান থেকে বাঁচবো কি করে? বাঁচার রাস্তা কি? নিজেরটাকে বোরখা দিয়ে ঢেকে দেন, ব্যাস ঝামেলা শেষ। কালো বোরখায় যাচ্ছে, আচ্ছা কালারিং পরানোর অসুবিধা নেই, বোরখাতে যাচ্ছে, তো আমার আর বোঝার ক্ষমতা নাই, জানার ক্ষমতা নাই, অটোমেটিকলি তাদের উপর একটা রেসপেক্ট চলে আসবে, শ্রদ্ধা চলে আসবে। আসবে কি আসবে না? কথা বুঝছেন তো আমার নাকি? তাহলে কি হলো? টাইম হয়ে গেছে, শেষ করবো কিন্তু আসছে কি আনতে বলেন। হ্যাঁ, আচ্ছা, একটু খরচের জন্য যদি বলতে পারেন আর কি। আমার আলোচনাটা খুব সুন্দর হচ্ছে, এরকম অন্যদিকে নিয়ে যেতে হতো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তবুও যদি পারেন শেষের দিকে উনি আশা রাখেন। আচ্ছা। দু চার মিনিট খালি জি 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 জি, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আমরা আমাদের নিজেকে বাঁচানোর জন্য, সোসাইটিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা কি আমাদের পরিবারকে বোরকা দিয়ে ঢাকতে পারি না? এমন গরিব বোধহয় বাংলাদেশে নাই যে যে তার বউকে বোরখা পরাতে চায়, বাট হি হ্যাজ নো ক্যাপাসিটি, তার টাকা নাই, এরকম মানুষ মনে হয় নাই? আছে যে আমি আমার বউকে বোরখা পরাতে চাই, বাট আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ, টাকা পয়সা নেই, এরকম লোক নাই। কিন্তু ওই তো গহনা ইত্যাদি কিনে দিয়েছে এক্সপোজ করার জন্য, দেখার জন্য, ঠিক না? তাহলে কি করতে হবে? নারীকে বাঁচালে, নারীকে ঢাকলে আমাদের সমাজের যুবকরা বেঁচে যাবে, মানুষ ফিতনার হাত থেকে বাঁচবে। আর মানুষ যখন ফিতনার হাত থেকে বাঁচবে, তখন সেই মানুষটা সলাৎ মানে মসজিদমুখী হবে, আল্লাহওয়ালা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা নারী ফিতনাকে ভয় করো। বানি ইসরাইলদের মধ্যে প্রথম যে ফিতনা শুরু হয়েছিল তা হচ্ছে নারী ফিতনা। বাংলাদেশে বর্তমানে যে শরীফ থেকে শরীফা, এটাও নারী ফিতনা। ওই যে বলছে যে কি, কোনো একটা কে নাকি কোন হোস্টেলে ছিল, হোস্টেলে থাকার পরে বলছে আমি তো ছেলে, মনে মনে মেয়ে হয়ে গিয়েছে, তারপরে 4 জন মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে। নেন, অবস্থা হচ্ছে এটা। তাহলে পরিস্থিতি অতীব ভয়াবহ দিকে যাচ্ছে। এই জন্য নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এইটা করতে গেলে অন্তত পক্ষে নিজের বউ বিটিকে অন্তত দায়িত্ব নিয়ে বোরখা পরাতে হবে। রাজি আছেন কি? রাজি আছেন সবাই? বলে ইনশাআল্লাহ। জি, কেননা বর্তমান সমাজের স্রোতে যদি আপনি গা ভাসিয়ে দিয়ে চলেন, তাহলে কিন্তু জাহান্নাম নির্ধারিত। জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, খুব কঠিন একটা জায়গা, যেটা আর লেলিহান অগ্নিশিখা একেবারে কালো হয়ে গেছে। সেখানে যাওয়া মাত্রই কলিজায় আগুন ধরে যাবে, আর সেখানে মানুষ থাকবে চিরস্থায়ী। তাদেরকে সাহায্য করার পৃথিবীতে আর কেউ থাকবে না, কেউ থাকবে না, না দুনিয়াতে, না আখিরাতে, না জাহান্নামের বাইরে। কেউ আপনাকে আমাকে সাহায্য করার থাকবে না যদি আমরা দায়ুসের কাতারে নামটা লিখাই। সেই সাথে সাথে বাড়ির মহিলারা এই যে পোশাক, নানান রকমের নানান ঢঙের পোশাক পরে, এগুলো কোত্থেকে শিখেছে? সব দোষ কিন্তু আমাদের ওই যে ইন্ডিয়ান টিভি সিরিয়াল আছে না? যদিও বাংলাদেশের অবস্থাও অশ্লীলতায় ভরে গিয়েছে, কিন্তু এই যে দিন রাত এই টিভি সিরিয়াল চলে, এই টিভি সিরিয়ালের মাধ্যমে বলছে আমাকে পাখি ড্রেস লাগবে। বাবাকে বলছে, বাবার লোকের বাড়িতে খেটে খায়, আর বলছে কি যে ওর নাকি পাখি ড্রেস লাগবে। যাই হোক, তো আমরা আমাদের চেষ্টা করব আমরা সমাজটাকে সুন্দর করার জন্য, এটা আমাদের সার্বিক দায়িত্ব। নইলে আগামী দিনের প্রজন্ম হয়তো একটা বিশাল ভয়ঙ্কর একটা তোপের মুখে প্রতিফলিত হবে, পড়ে যাবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ চলে আসবেন, যেহেতু এটা আপনাদের একটা মাহফিল, আর প্রত্যেকটা মাহফিলের কিন্তু একটা নির্দিষ্ট একটা খরচ থাকে, জেনারেটর থাকে, এই যে লাইট, প্যান্ডেল ইত্যাদির একটা খরচ থাকে। আসলে এগুলা বলা উচিত নয়। দেখেন, পৃথিবীর বুকে ইহুদি খ্রিস্টানরা খুব বেশি না, কিন্তু তাদের প্রতিষ্ঠান, ফ্রি ইত্যাদি এগুলো কিন্তু খুব বেশি। তারা দিন ধর্মতে প্রচুর টাকা দেয়, আর
কেবলমাত্র আমরা মুসলমানরাই বুঝমান জাতি যাদেরকে মাহফিল করে টাকা আদায় করতে হয়, এটা একটা লজ্জাজনক ব্যাপার। তো এই যে একটা খরচ হয়, এই খরচের জন্য কে দিবে এই টাকাগুলো? এলাকার লোকই দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান কি? দলিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিখ্যাত হাদিস সবাই জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই দিন যারা 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে যার ডান হাত দেয় বাম হাত বুঝতে পারে না। এজন্য উনি আসবেন এখনই, আমি শেষ করব। সেই সময়ের সন্ধিক্ষণে কয়েকজন লোককে পাঠান, মানে চাদর নিয়ে যারা কমিটির লোক রয়েছেন একটু যাবেন, অন্তত পক্ষে একটা আল্লাহর দিনের জন্য কাঞ্জুসি করিয়েন না যে সবচেয়ে ছোট নোটটা দিবেন এমনটা নয়, বরং আল্লাহর রাস্তায় বড় টাকা খরচ করেন, আল্লাহ তাআলা রিটার্ন করবে অনেক বেশি। সুতরাং যারা ভলেন্টিয়ার আছেন কমিটির মধ্যে রয়েছেন তারা কাইন্ডলি একটু চাদর নিয়ে, একটা চাদরে হবে না, কয়েকজন, দুজন অন্তত যান। আর মহিলাদের প্যান্ডেল কোন দিকে রয়েছে? সামনে। আচ্ছা, মা বোনদেরকে বলবো ওখানে পুরুষের যাওয়ার দরকার নেই, কোনো একজন মেয়ে বা মা একটু দায়িত্ব নিয়ে টাকা পয়সা তুলে কারোর হাতে একটু দিয়ে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেননা এটা একটা মাহফিল, এখানে একটা খরচের ব্যাপার থাকে। আর এখানে স্পেশালি কোনো বক্তাকে ডাকা হয়নি যে যিনি দান তুলবেন বা দান উঠাবেন ওই বিদাতি মজলিসের মতো। তো আপনারা দিবেন, কেননা এই যে অর্থ আপনি দান করবেন এটা হচ্ছে আল্লাহর তাআলার রাস্তায়, যেটা বাড়িতে নিয়ে যাবেন এখন মারা গেলে আপনার কাফনের কাপড় কেনার জন্য ঝামেলা হতে পারে, ওই পকেটের টাকাটা বের করে নিতে পারে কোনো সন্তান, বাড়ির কেউ। কিন্তু এখানে যেটা দিবেন সেটা হচ্ছে আপনি মারা যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন, অতএব সময় নষ্ট না করে একটু কাইন্ডলি তাড়াতাড়ি করে। আর আমি বলেছিলাম যে সবচেয়ে ছোট নোটটা খুঁজিয়েন না, মানে গান, সিনেমা ইত্যাদির জায়গায় মানুষ বড় নোটের খোঁজ করে, আর ওই আল্লাহ তাআলার রাস্তা হলে কি সবচেয়ে ছোট নোটটা দেখে না। আজকে একটু উদার হয়ে দান করবেন, একটু মনটাকে উদার করে নেন যে আল্লাহর রাস্তায় দিচ্ছি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 টাকা দান করলে আল্লাহ তাআলা সেটাকে 10 গুণ বাড়ায়, আর একটা হাদিস আছে 700 গুণ বাড়ায়। চিন্তা করুন, মানে 1 টাকা দিলে 700 টাকা পাবেন। এরকম যদি ফাইন্যান্সিয়াল কোনো কিস্তির সিস্টেম থাকতো দুনিয়ার বুকে, আমাদের সব টাকা ওখানে থাকতো, ঠিক না? এজন্য আল্লাহর রাস্তায় পরকালের জন্য করেন, যা করবেন ফর হিয়ার আফটার। এখানে তো ভিখারিরা সংসার চলে যায়, কিন্তু পরবর্তী জীবনের জন্য কি, ওটা হচ্ছে আমাদের আসল জায়গা। আজকে দেখেন এখানে কিছুক্ষণ পর্বতে জানাজা হবে একজন মানুষের, তিনি কল্পনা করতে পারেননি যে মহান রবের ডাক চলে আসবে, তিনি ভাবতে পারেননি যে মহান রব মালাকুল মউতকে পাঠিয়ে দিয়ে তাকে তুলে নেবেন। আজকে তার বাড়ি, গাড়ি, টাকা পয়সা ইত্যাদি নিয়ে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে দেখুন ভাগ বাটোয়ারা হবে। বা এটা দুনিয়ার সিস্টেম। মুফতির কাছে ফোন দিয়ে বলবে, মাওলানা সাহেব 1 ভাই 2 বোন 18 বিঘা জমি 14 লক্ষ টাকা কতটুকু করে ভাগ পাবো, অথচ বাবা কবরে রয়েছে, স্বামী কবরে রয়েছে। একটা চিন্তা করেন তো, আজকে যে ব্যক্তি মারা গেল তার বয়স কত হবে, এজ কত হবে, এজ? আজকে যিনি মারা গেলেন তার বয়স কত হতে পারে? আজকে এখানে যিনি মারা গিয়েছেন ভাই মারা গেছে আর কি, ওটা আমাদের ছোট, 70 মতো হয়ে গেছে। 70 সুবহানাল্লাহ বিহামদি। আচ্ছা, আপনাদেরকে একটা বাস্তবতা দেখায়, 70 বছর বয়সে মারা গিয়েছেন, তার সন্তান সন্ততি রয়েছে, তার স্ত্রী তার সাথে 70 বছর যদি হন তাহলে মিনিমাম 50 বছর সংসার করেছেন। কবরে যখন রাখতে যাবে তার সন্তানেরা, পাড়ার লোকেরা তার স্ত্রীকে বলবে যে তোমরা আজকে চলে যাও, যে লোকের সাথে 50টা বছর রয়েছে একটা রাত থাকে। পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড তো কেউ করে না। তার সন্তানরা কি বলবে, সবাই চলে যাও, আমার কলিজার টুকরা আব্বাকে তোমরা রেখে গেলা, আমার ভেতরে খুব কষ্ট হচ্ছে, আব্বার জন্য একটা রাত্রিতে থাকি। কেউ থাকবে? এটা হচ্ছে পৃথিবী ভাই, এটা বাস্তবতা। এটা আপনার আমার সন্তান না, পৃথিবীর সবারই বাস্তবতা এইটা। তাহলে উনি চলে গেলেন, এবার আমরাও যে কখন চলে যাব কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। তাই আল্লাহ রাস্তায় বেশি বেশি করে দান করবেন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এবং সাথে সাথে যে কথাগুলোকে বললাম সব আপনাকে ভালোবেসে বলেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আঘাত দেওয়ার জন্য বলিনি, শুধুমাত্র আপনাকে ভালোবাসার জন্য বলেছি। কেন? আজকে যদি সৌদি আরবের বুকে যান, বিভিন্ন কোম্পানিতেও এখন বিভিন্ন মহিলারা যায়, কিন্তু তাদের মহিলাদের আপনার চোখ পর্যন্ত দেখতে হবেন না,
এতটা তারা নিজেকে ঢেকে রাখে। এর জন্য বলছি না যে সৌদি আরবে খারাপ মানুষ নাই, কারণ আবু জাহালের বাড়ি তো আর গোয়ালকান্দা না, তাই না? ব্যাপার আছে, সব জায়গায় খারাপ ভালো আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে পিউরিফাই করতে হবে, আল্লাহর রাস্তায় থাকতে হবে, যে কখন ডাক চলে আসে ব্যাস। কারণ একটা ভাড়া বাড়িতে থাকলে, ভাড়া না দিতে পারলে ভাড়ার মালিক কিন্তু ওয়ার্নিং দেয় আগামী 3 দিন, আগামী 4 দিন, হাত পা ধরলে 1 মাসও হয়, 2 মাসও হয়, কিন্তু মালাকুল মত চলে আসলে ওকে যদি বলা হয় যে ওয়েট আ লিটল বিট, একটু অপেক্ষা করেন তো, আমার ছোট মেয়েকে একটা জমি দিতে চাইছি, সিগনেচার করব, সময় পাবে? সময় পাবে না। সো মৃত্যু এমন এক বাস্তবতা। অতএব হে আমার প্রতিপালক, আমরা যেন সবাই তোমার দ্বীন ইসলামকে মেনে পূর্ণাঙ্গ হেদায়েত প্রাপ্ত হয়ে তোমার রাস্তায় চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত আছে, জানি না কি হালে রয়েছে মাবুদ, গুগল ম্যাপে কোথায় কোথায় চলে যায়, কোথায় কোথায় চলে যায়, দিন রাত ইয়াং ছেলে মেয়েদেরকে কি করে ভালোবাসতে হয়, কি করে কি করতে হয় তাই শিখাচ্ছে। আর একটা আছে গরিবের আবু হানিফা, সে তো বলছে যে জর্দা আবার হারাম কে বললো, মানে ওনার কাছে জর্দা হালাল। আমি জানি না যে আজিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের সাথে কোনো লেনদেন আছে কিনা। আরো একজন আবার কিতাব লিখে চলে গিয়েছে, দাওয়াতে তাবলিগ, পৃষ্ঠা নম্বর 80। এই পৃষ্ঠা নম্বর 80-র একেবারে মধ্যখানে লেখা রয়েছে, যদি কেউ টঙ্গীর মাঠে এসে সালাত আদায় করে, 1 রাকাত সালাত আদায় করলে 49 কোটি রাকাতের নেকি। মক্কার মধ্যে 1 রাকাত সালাত আদায় করলে 1 লাখ নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমাদের হুজুর বলছেন টঙ্গীর ময়দানে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে 49 কোটি নেকি। তার মানে মক্কাকে অপমান করা হলো না? কি কথা বুঝেননি আমার? নিশ্চিত মক্কাকে অপমান করা হলো। তো যারা দিন রাত এভাবে নিজের আখের গুছাচ্ছে, ওই সব বক্তাকে তো বয়কট করতে হবে। ওদেরকে ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ইউটিউব সব জায়গা থেকে ব্লক করতে হবে, নইলে আগামী প্রজন্ম তাদের ফেরে পড়ে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যাবে দেশকে। আর আরো এক শ্রেণীর বক্তা আছে, যারা অগ্রিম কন্ট্যাক্ট করে বিকাশে টাকা নেয়, ওদেরকে যদি ফোন দেয় তো গালি দিয়া তোর বৈধ না, গালি দিতে হবে না, আপনি ফোনটা রেকর্ড করে জাতির সামনে পেশ করেন, যাতে করে আগামী দিনে যারা কোরআন এবং সুন্নাত দাওয়াত দিবে তারা যেন নির্ভেজাল দাওয়াত দিতে পারে। তার মানে কন্টাকে বক্তার দ্বারা সমাজ পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে 5 জন মানুষ হেদায়েত পাবে বলে আমি মনে করি না। তার মানে লাভ ওর। তাহলে এই শ্রেণীর মানুষকে অ্যাভয়েড করতে হবে, এই শ্রেণীর আলেমকে অ্যাভয়েড করতে হবে। ওর কাছে যত বড়ই ডিগ্রি থাক না কেন, এগুলো কোনো কাজে আসবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মক্কায়। মক্কার বুকে শিক্ষিত মানুষদের লিস্ট করলে 1-2 নম্বরে আসতো আবু জেহেলের নাম। আপনি অবাক হয়ে যাবেন শুনলে। দেখবেন এলাকার কিছু মানুষ থাকে বুদ্ধিজীবী, তো তাদের কাছে মানুষ কিন্তু পরামর্শ নিতে যায়, কি যায় তো, যে ওই এলাকার লোকটা, আমাদের এলাকা খুব শিক্ষিত মানুষ, আরে হাইকোর্টের জজ পর্যন্ত পরামর্শ নিতে আসে, এরকম কথা বলে কি বলে না ভালো শিক্ষিত মানুষ হলে? তো যদি তাই হয় তাহলে ওই যার নাম আবু জাহাল, আসলে তো ওর নাম আবু জাহাল না, সে এতটাই শিক্ষিত ছিল, এতটাই ব্রেনি ছিল, এলাকার লোক তাকে চিনত আবুল হাকাম নামে। আবুল হাকাম মানে কি জানেন? জ্ঞানীদের পিতা। কার পিতা? জ্ঞানীদের পিতা। কিন্তু এই আবুল হাকামের ভাগ্যে কোরআন জুটেনি, তিনি কোরআনকে মেনে নিতে পারেননি। যখন তিনি কোরআনকে মেনে নিতে পারলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিলেন আবু জাহাল, মূর্খের বাপ। বুঝতে পেরেছেন? তাহলে যতই শিক্ষিত ডিগ্রি সার্টিফিকেট থাকুক না কেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার কাছে নাই, হি ইজ দ্য মোস্ট ইলিটারেট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। সে আল্লাহর জমিনে সবচেয়ে মূর্খ মানুষ। কার গায়ের উপর দিয়ে যাচ্ছে আমার দেখার দরকার নাই। যেটা কথা বলছি এই কথাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, আমল করতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় আমলের যে কবুলিয়াত, কবুলযোগ্য আমল। তার মানে আমল করলে যে কবুল হবে এমনটা কিন্তু নয়। আমল করলেন আর কবুল হয়ে গেল,
এমনটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষকে আমল করা শিখে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 1 সেকেন্ডে কোরআন নাজিল করতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 22 বছর 5 মাস তথা প্রায় 23 বছর যাবত এই কোরআনুল কারীম নাজিল করেছেন। একটা একটা আয়াতের কি ব্যাখ্যা, কি বিশ্লেষণ, কি ব্যবহার, একটা একটা হাদিস কি করে মানতে হয়, রাসূল এবং তার সাহাবায়ে কেরামরা মানুষকে দেখিয়ে দিয়েছেন। অতএব তাদের দেখানো পথ এবং পদ্ধতির বাইরে আপনি যত বড়ই আমল করেন না কেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। এতটুকু কি ক্লিয়ার হলো? এতটুকু কি বুঝতে পারলেন? আর একটু ভালো করে বুঝেন তো। আমি ভাবছি একটা বাড়ি দিব, পাকা বিল্ডিং। আমাকে ইঞ্জিনিয়ার বলেছে এখান থেকে 5 ইঞ্চির একটা গাঁথনি তুলতে হবে। এখন ইঞ্জিনিয়ার আমাকে বলে গিয়েছে, এবার লেবার এসেছে, লেবারকে বলছি এখান থেকে 5 ইঞ্চির একটা গাঁথনি হবে। তো লেবার বলছে আরে ছাড়েন তো আপনার ইঞ্জিনিয়ারের কথা, ছাড়েন, আমি আমার মতো করে করছি। তাহলে কি যেমন করে পরিকল্পনা করে করার দরকার তেমন হবে কি? হবে না। কেন? ও ইঞ্জিনিয়ারের উপরে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করেছে। তো কোরআন এবং সুন্নাহর উপরে কেউ যদি নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে তাহলে সে হচ্ছে আবু জাহাল, সে হচ্ছে পথভ্রষ্ট। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা দোয়া শিখিয়েছিলেন। আমি জানি না এই দোয়াটা আপনারা কজন জানেন, তবে আমি আশাবাদী অনেকে জানেন। আমরা আসলে কোরআন এবং সুন্নাহকে বিশ্লেষণ করা জানি না। আমরা গান নিয়ে চর্চা করি। আমরা এখন মুস্তাকার তিশাকে নিয়ে চর্চা হচ্ছে এদেশে, তারপরে ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে চর্চা হতো, রাজনীতির বিষয় নিয়ে চর্চা হয়, নানান বিষয় হয়, কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে যা লেখা রয়েছে তা নিয়ে ভাবার অত সময় আমাদের নাই, ঠিক না? কিন্তু প্রত্যেকটা কথা এসেছে আল্লাহর তরফ থেকে, তা কত মূল্যবান হতে পারে। প্রত্যেকটা সহিহ তরিকার আলেম চিৎকার দিয়ে দিয়ে এ হাদিস পড়ে, বক্তৃতার শুরুতে পড়ে ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ। আমার আগের আলেম পড়েছেন, তার আগের আলেম পড়েছেন, পৃথিবীর যত সহিহ তরিকার আলেম আছে সবাই এই হাদিসটা পড়ে যে সবচেয়ে উন্নত কালাম হচ্ছে আল্লাহ তাআলার, তারপরে সবচেয়ে উন্নত কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তার মধ্যে যা ঢুকবে আল্লাহ রাসূল বলেননি, তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি, তার নাম হচ্ছে বিদআত। আর বিদআত করলে তার থাকার জায়গা জাহান্নাম। আচ্ছা আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শেখাচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আশআলুকা ইলমান নাফিয়ান, কার কার মুখস্থ আছে, ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান। একটা ছোট্ট দোয়া, আমি মনে করি এই দোয়াটার উপরে কেউ যদি আমল করে তাকে জান্নাতে যাওয়ার আর বাধা কিছু থাকে বলে আমার মনে হয় না। কেমন? আপনি আল্লাহর কাছে সকাল সন্ধ্যায় এই দোয়া পাঠ করবেন, যখন সুযোগ পাবেন তখন এই দোয়া পাঠ করবেন। তবে 3 নম্বর অংশ নিয়ে আমি কথা বলবো। দোয়ার মধ্যে 3টে জিনিস আল্লাহর কাছ থেকে চাইতে হবে। এই মৌলিক 3টে জিনিস যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে পেয়ে যাবে সে ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত, ধরে রাখতে পারেন। কেমন? আল্লাহুম্মা ইন্নী আশআলুকা ইলমান নাফিয়ান, হে আমার প্রতিপালক আমাকে তুমি ওই জ্ঞান দান করো যে জ্ঞানের দ্বারা উপকার হয়। কথা বুঝছেন কিনা? তাহলে সব জ্ঞানের দ্বারা উপকার হয় না, সব জ্ঞানের দ্বারা উপকার হয় না। আপনাদের পুষ্পা হুজুর, লিপস্টিক হুজুর বলছে এমন মেয়েকে বিয়ে করবা তোমরা, যখন তাকে জড়িয়ে ধরবা তার মাথা যেন বুক বরাবর আসে, তাহলে নাকি রোমান্টিকনেস আসবে। হাদিস কি? মেড ইন চায়না। মানুষ খাচ্ছে, পাবলিক আবার লিখছে তরুণের আইডল, তরুণের নাকি আইডল এই ব্যক্তি। আরে এত পচা জাতি আমরা, যে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস এটুকুও বুঝতে শিখিনি, এটুকুও বুঝতে শিখিনি। ইলমান নাফিয়ান, যে আমল, যে আল্লাহর কাছ থেকে জ্ঞান চাইতে হবে ওইটা যেন উপকারী জ্ঞান হয়। মানে খালি জ্ঞানে কোনো কাজ নাই, আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান চাইতে হবে। উপকারী জ্ঞান কি? যে জ্ঞান আমি অর্জন করতে পারলে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে, যে জ্ঞান আমি অর্জন করতে পারলে আমার সোসাইটির জন্য ভালো হবে,
যে জ্ঞান অর্জন করতে পারলে একজন মা, একজন মেয়ে, একজন কলিজার টুকরা সন্তানেরা বুরখার তলে নিজেকে আবৃত্ত করবে। যে জ্ঞান আমরা যদি পেয়ে যাই তাহলে এলাকা থেকে নেশাদার দ্রব্য উঠে যাবে। যে জ্ঞান আমরা যদি পেয়ে যাই তাহলে জালেম আর আলেমের মধ্যে পার্থক্য করতে পারে। এরকম জ্ঞান আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আবু জাহেলেরও জ্ঞান ছিল, একটু আগে বললাম না, কিন্তু ওই জ্ঞানকে ওকে উদ্ধার করাতে পেরেছে। তার মানে ইলমান নাফিয়ান ওয়ারিদকান তাইয়্যিবান, পবিত্র রিজিক আল্লাহর কাছ থেকে চাইতে হবে। পবিত্র রিজিক মানে যে রিজিক খেয়ে আল্লাহর দরবারে নিজের আমলগুলাকে পেশ করাতে পারবেন, এটাকে বলা হয় পবিত্র রিজিক। কেমন আপনাকে একটু আমি দেখাই। আজকে এশার নামাজ পড়েছেন নিশ্চয়ই, আপনারা পড়েছেন। এশার সালাত পড়ে চলেন শাহিনুর রহমান আসছে আজকে চন্দ্রনারায়ণপুরে যাই, এ কথা বলে আসার সময় ওই যে দোকান দেখলাম পাশে, তাকে বলেছেন একটা গোল ডিপ দেন তো, একটা গোল ডিপ দেন বা একটা জর্দা দিয়ে পান দেন। তো গোল ডিপটাকে মুখে ধরিয়ে এসে এখানে মাহফিল শুনছেন, যাওয়ার সময় আরেকটা টানতে টানতে যাবেন। এই যে রিজিকটা আপনি ভোগ করলেন এটা হচ্ছে হারাম। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। খালি এশা কেন, তাহাজ্জুদও যদি পড়েন, তারপরে যদি জর্দা খান, তারপরে যদি আলা পাতা খান, তারপরে যদি খৈনি খান, তারপরে যদি ইয়াবা খান, তারপরে যদি গোল ডিপে টান মারেন, তাহলে আপনাকে যেতে হবে জাহান্নামে। এখন আর ঠিক নাই, তাহলে চলে বোধহয় নেশা নাকি? আপনাদের ঠিকের আওয়াজে তো বুঝতে পারছি আমি, নইলে তো ঠিকের গতি আরেকটু বেশি হওয়া উচিত ছিল। বোঝা যাচ্ছে যে অনেকে এই রোগে আক্রান্ত, সেখানে ট্রিটমেন্ট নিতে হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছ থেকে উপকারী জ্ঞান চাইতে হবে। 2, রুজি যেটা আমরা আল্লাহর কাছ থেকে চাইবো ওটা যেন হালাল এবং পবিত্র হয়। সেইটা, একটা ছেলে আইফোন নিয়ে ঘুরে, হোটেলে গিয়ে বার্গার খায়, বন্ধুদের সাথে আড্ডা মারে, আপনার হয়তো দেখে মনটা কষ্টে ভরে যায়। আপনার বাবা একটা সিএনজি চালক, আপনার বাবা একটা ভ্যান চালক, আপনার হাতে আইফোন নেই, আপনার হাতে একটা বাটন ফোন আছে। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ওই আইফোন আনার চেয়ে কি, বুঝলেন তো? আচ্ছা, এবার আসেন ইসলামে নারী, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জমিনে যত ফিতনা রয়েছে তার মধ্যে 2টো উল্লেখযোগ্য ফিতনা। এক হচ্ছে টাকা, দ্বিতীয় হচ্ছে নারী। গোটা পৃথিবীর সমাজের দিকে তাকিয়ে দেখেন, যত ফিতনা আল্লাহর জমিনে আছে, যত সমস্যা আল্লাহর জমিনে আছে, হয় টাকাকে কেন্দ্র করে আর না হয় নারীকে কেন্দ্র করে। এমন একটা জামানা ছিল মহিলাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, মহিলাদের কোনো সম্মান ছিল না। আজকেও সনাতন ধর্মের বহু এলাকায় এমনও প্রচলিত রয়েছে, মা বোনেদের যখন মেন্স মাসিক হয় তাদেরকে অচ্ছুত মনে করা হয়। অচ্ছুত বুঝেন তো, মানে ছুঁয়ে নিলে ক্ষতি হবে এরকম মনে করা হয়। ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অধিকার দিতে 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 এমন অধিকার দিয়ে ফেললেন। হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা জমিনটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ। আপনি চলে যান এখান থেকে বাগমারা মেন যে আপনার বাজার, ওই বাজারে 1 কাঠা জমির দাম 20 লাখ টাকা। চলে যান নীলখাত খিলখাতে, ওখানে 1 কাঠা জমির দাম হয়তো কয়েক কোটি টাকা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা সম্পদ, এর মধ্যে অন্যতম সুন্দর ভালো সম্পদের নাম হচ্ছে আলমারাতুস সলেহা, সুন্দর একজন নারী, সুন্দর একজন স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ, তার মধ্যে সবচেয়ে ভালো সম্পদের নাম হচ্ছে নারী। তার মানে নারী যদি ভালো সম্পদ হয় তাহলে ভালো সম্পদকে ভালোভাবে রাখতে হবে।
আমরা অধিকাংশ মানুষ নাদান, আমরা এর মূল্য বুঝতে পারি না। মূল্য বুঝতে পারি না বলেই তো আমরা সঠিকভাবে তাদেরকে মূল্যায়ন করা জানি না, কিন্তু তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। ইসলাম যা বলে আমাদের সমাজ উল্টো। কেমন? একটা মেয়ে হয়েছে একজনের, তো পরবর্তী সময় আবার প্রেগনেন্ট, তো তখন হসপিটালে যাওয়ার সময় বলছেন আবার যদি মেয়ে হয় তো এ বাড়িতে আসিও না, সোজা বাপের বাড়ি যাও। বলেন এরকম মানুষ? আপনাদের দেশে আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, নারী নাকি পুরুষ তা জানা যায়, এটা আমাদের ইন্ডিয়াতে জায়েজ নয়। ইন্ডিয়াতে কোনো ডাক্তার যদি বলে দেয় যে আপনার সন্তান কি রয়েছে, তার ফাঁসি জেল। খুব কাছের মানুষ আমাদের যারা ল্যাবে কাজ করে, তাদেরকে বলছি দেখো না ভাই, কাউকে বলবো না, তারাও বলছে এটা অন্যায়, একেবারে রীতিমতো লেখা থাকে। আর আপনাদের দেশে কিন্তু এটাকে বৈধতা দেওয়া হয়েছে। দেখি মানে বাচ্চা পেটে আসার কিছুদিন পরে বলছে আমার মেয়ে হবে, আমার ছেলে হবে। তো মেয়েদের প্রতি সমাজে কিন্তু একটা অনীহা এখন পর্যন্ত আছে, ওই আদিকাল থেকে আজ পর্যন্ত এটা অনীহা আছে। একটার বেশি যদি কারোর দুটো মেয়ে হয় তাহলে ওর ভাগ্যে কিছুটা খারাপ আছে, আর যদি তিনটাই মেয়ে হয় তাহলে তো তালাক পর্যায়ে চলে যায়। এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটে। কি ঘটে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার দুটো কন্যা সন্তান আছে, যার দুটো মেয়ে সন্তান আছে, সাবালিকা হওয়া পর্যন্ত সে লালন পালন করলো, ইসলামিক কায়দা কানুন শেখালো, ওর বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। হাদিস বুখারীর। দেখেন আমার হাতটার আঙুলটা দেখেন, ঠিক এভাবে সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার দুটো কন্যা সন্তান, ও নিজে যা খায় তাই খাইয়ে মানুষ করলো, মানুষ করার পরে সে খুশি থাকলো তাদের উপরে, সে তার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো, লেগে লেগে থাকবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার তিনটে কন্যা সন্তান, ও যদি আল্লাহ তাআলার উপরে এই তিন কন্যা হওয়ার ফলে সন্তুষ্ট থাকে, নিজে যে পরিমাণে খায়, যে মানের খায় তাকে সেই মানের খাওয়ায়, নিজে যা পড়ে তাকে সেই মানের পড়ায় এবং সব পাত্রের হাতে তুলে দেয়, তাহলে আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন, যার কন্যা যত বেশি ওর জান্নাতে যাওয়ার চান্স তত বেশি। আর আমাদের পার্থিব জীবনে যার কন্যা যত বেশি ওই স্ত্রীর রিস্ক তত বেশি, ঠিক না? বলে যে তোর বংশে বাতি জ্বালানোর কেউ আছে, এরকম করে কথা বলে। অথচ কন্যা সন্তান যে কত বড় নিয়ামত, এটা যার নাই সেই একমাত্র হয়তো টের পায়। তবে আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে, কন্যা সন্তানেরও পারবারিশ করার তারা চেষ্টা করছে। অতএব নারী হচ্ছে ইসলামের একটা অন্যতম একটা সম্পদ এবং বিপরীত পক্ষে এটা একটা ফিতনা। তাহলে উভয় দিকটা আমাদেরকে খেয়াল রেখে কি করতে হবে? ইসলামে যে নারীর অধিকার দিয়েছে সেই অধিকারগুলো আমাদেরকে জানতে হবে। আমি আশাবাদী যে এই মানে গোয়ালকান্দার মানুষ, আমি আশাবাদী আজকের এই বক্তৃতার পরে গিয়ে তাদের স্ত্রীকেও ভালো সম্মান করবে, তাদের মেয়েদেরকে আরো বেশি ভালোবাসবে, আমি আশাবাদী। দেখেন দেখি হাদিসের পাওয়ার আপনাকে আমি দেখাই, হাদিসের পাওয়ার দেখাই। ইহুদি খ্রিস্টানরা তাদের নারীদের মাসিক হলে, মেন্স হলে অচ্ছুত মনে করে। হিন্দুরাও কোন কোন গোত্রের তারা অচ্ছুত মনে করে। তবে আমার ইসলাম কি মনে করে একটু শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে রয়েছেন, তো তিনি ওযু করলেন, ওযু করার পরে আমার ঘরের মধ্যে মাথাটাকে ঢুকে দিয়ে বলছে, আয়েশা, জি আল্লাহ রাসূল বলেন, বলছি যে আমার মাথাটা একটু মুছে দাও না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যে ঋতুবতী নারী, তো কি করে আপনার মাথা মুছাবো? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার কি হাতেও ঋতু নাকি? কথা বুঝেননি? তোমার কি হাতেও ঋতু নাকি? তার মানে তুমি ঋতুবতী হয়েছো, তো কি হয়েছে? আরে মুছাও মাথা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে একই পাত্রে পানি নিয়ে গোসল করতাম। আমি লজ্জাস্থানে একটা লুঙ্গি বা কিছু পটি বেঁধে নিতাম,
তখন আমি ঋতুবতী। আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন পানি নিয়ে কাড়াকাড়ি করতাম, আমি তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সাথে খেতে বসেছি। খাওয়ার সময় আমি হাড়ের গোস্ত খেতে পছন্দ করতাম, হাড় চিবিয়ে খাওয়ার ক্ষমতা ছিল না, তো আমি একটু একটু খেয়ে রাখতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে মুখ দিয়ে হাড়ের গোস্ত চিবিয়ে, হাড় সহ চিবিয়ে খেতেন। তখন আমি আয়েশা ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পানি খেয়ে গ্লাস রাখতাম, যেখানে আমি ঠোঁট দিয়ে পানি খেতাম সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট দিয়ে পানি পান করত। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোট মানুষ, অত রাত্রে জাগতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাদের ঘরটা ছিল ছোট, তো আমি ঘুমিয়ে যেতাম। তিনি সূরা বাকারা, সূরা ইমরান এরকম তেলাওয়াত করছেন, করতে 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 যখন তার সেজদা দেওয়ার দরকার হতো, আমি আড়ভাবে শুয়ে থাকতাম, আমার পায়ে একটা খোঁচা দিতেন, পাটা আমি জড়ো করে নিতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই চাদরের তলায় শুয়ে থাকতাম, তারপরে উঠে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। আমি আয়েশা তখন ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুরানের উপরে মাথা দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, অথচ আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঋতুবতী। একত্রে হয়তো আপনাকে 10-15টা হাদিস শুনিয়ে দিলাম, অনেক লম্বা লম্বা হাদিস, শর্ট করে যেটুকু নেওয়ার আপনাকে দিয়ে দিলাম। তার মানে অন্যান্য ধর্ম যেখানে মহিলাদের মাসিক হলে তাদেরকে দূরে সরিয়ে দেয়, ইসলাম কিন্তু মহিলাদেরকে ভালোবাসতে শেখায়। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলাম। অতএব আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন, কি করবেন, এটা আপনার ব্যাপার। আসেন একটু দেখি, আমরা একটু একটু করে আমরা দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব ভয়ঙ্কর হাদিস, মনোযোগ সহকারে। আমার বক্তৃতা শুধু কোরআন আর হাদিসের বাইরে কথা বলা জানি না আমি। আপনি যদি বলেন যে 5 মিনিট এমনি বলেন, পারবো না। একটা গজল বলেন, আমি না আমার 14 গোষ্ঠীও জানে না, গান তো দূরের কথা, ওটা বলতে পারি না। কিন্তু হাদিস বলেন, সারা রাত আলোচনা করে যাবো, স্টক থেকে ঘাটতে হবে না ইনশাল্লাহ, যে কোনো টপিকের উপরে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। দেখেন তো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী আর একজন নারীর সাথে শরীর লাগাতে পারে না। ভয়ঙ্কর কথা। একজন নারী আর একজন নারীর সাথে শরীর লাগাতে পারে না। কেন? রাত্রেবেলায় স্বামীর কাছে গিয়ে বলবে, জানো ওই মেয়েটার গাটা এমন এমন নরম, তখন তার স্বামী মনে মনে কল্পনা করে জেনায় লিপ্ত হবে। মুসলিম শরীফের হাদিস। বলেন এ থেকে আপনি কি বুঝলেন? একটা যদি বুঝেন, বাগমারা মানুষ আর লাগবে না। একটা হাদিস, যে কোনো একটা হাদিস আপনি আজকে মাথার মধ্যে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন। কি বলেন তো? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারী আর একজন নারীর সাথে গায়ে গা লাগাতে পারে না। কেন? বিবাহিত নারী আর একটা ইয়াং নারী অথবা বিবাহিত নারীর সাথে যদি গায়ে গা লাগিয়ে দেয়, তো রাত্রেবেলায় গিয়ে তার স্বামীকে বলবে, জানো অমুকের বউ আমার আজকে কাছে এসেছিল বিউটি পার্লারে, তো বিউটি পার্লারে তার ম্যানিকিওর পেডিকিওর করাতে গিয়ে দেখছে, আরে কি নরম তার গাটা। এই কথা যখন স্বামীকে বলবে, বেটা ছেলের মন, সবাই তো বসে আছেন জানেন তো, চিন্তা করেন ফিতনা হবে কি হবে না? এখান থেকে আপনি একটা দলিল নিয়ে যান, নারীতে নারী যদি স্পর্শ করতে না পারে, তো আপনার স্ত্রী যে সারা দিন রাত পাড়া পাড়া ঘুরে বেড়ায়, ওই যে শাড়ি আর ছায়া ব্লাউজ পরে, আপনি মানুষ, মুসলমান তো দূরের কথা। আসছি, আপনাকে তো অপারেশন করতে গেছে আজকে, দাঁড়ান না। এইখানে বলা হলো নারী নারীর গায়ের সাথে কি করতে পারে না, টাচ করতে পারে না। এরা ফিতনার বস্তু। যদি তাই হয়, নারীর সাথে তো নারী টাচ করে করে, কত যে পুরুষের সাথে আপনার মেয়ে টাচ করে কলেজে বসে আছে, ওর হিসাবই নাই। কি না? ভয় পাচ্ছেন? আপনি আমার দিনী ভাই, আপনাকে না চিনলেও কিয়ামতের মাঠে ইনশাল্লাহ চিনবো। আমি আশাবাদী যে আমার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি উপকার হয়ে চলে যাবেন দুনিয়া থেকে, নিশ্চিত যাবেন। কাজ করেছে, 7ম চক্করে গিয়ে আপনি কবরের কাছে বসবেন। আমি এরকম কাজ দেখেছি। যখন লেবাননে গেলাম, দেখলাম যে একটা বিশাল কি একটা জানি উপর দিকে লটকে রাখছে, ওদের মূর্তি টুর্তি কিছু একটা হবে। আমি দেখি আমার মনে হলো কিছু একটা সমস্যা আছে, আমি উপরে উঠবো না, আমি নিচে দাঁড়িয়ে রইলাম। তো যখন যারা গেছে ওরা ইমানদার ছিল, ওরা বেশি বলতেছে,
সুবহানাল্লাহ, আমরা তো জানি না, উঠতে উঠতে দেখি আমরা ঘুরতে ঘুরতে 6 চক্কর দিয়ে বলছি, 7 চক্কর দিয়ে বলছি। বুঝছেন ঘটনাটা কি করছে? মানে আপনাকে শিরিক করানোর বুদ্ধি করছে এরা। আমার ওস্তাদজি গেছেন মিশরে। মিশরে একটা জায়গা আছে, নাম হলো হোসাইনিয়া। তো হুসাইনের কবর বলে, মিথ্যা কথা এটা। হুসাইনের কবর মিশরে যাবে কোত্থেকে? হুসাইন কোথায় মারা গেছেন? কারবালাতে। কারবালা কোথায়? কুফাতে, ইরাকে। মিশরে যাবে কি করে? মিথ্যা কথা এটা। তো উনি গেছে দেখতে, কয় যে আমি দেখলাম যে যতগুলি মানুষ ঘুরতেছে, উপরে উঠতেছে কবরের কাছে, এর মধ্যে 7 চক্কর হয়ে যাচ্ছে। অনেকগুলো আপনি দেখবেন চিটাগাংয়ের কবর, আপনাদের এখানে তো ভালো এলাকা আমি জানি, চিটাগাংয়ের মানুষের মধ্যে কবর কি করছে, এমনভাবে করছে আপনি যেতে হলে 7 চক্কর দিয়ে যেতে হবে, মানে এমন কাজ করে দিয়েছে। আপনি বুঝতে পারছেন তো? তোয়াফের জায়গায় একমাত্র মক্কা ছাড়া কোথাও তোয়াফ করার সুযোগ নেই। আল্লাহর ঘরে তোয়াফ করতে হবে, এবং ঘরের বাইরে দিয়ে তোয়াফ করলে আপনার তোয়াফটা হবে না। ঘরের বাইরে, বুঝছেন, মসজিদের বাইরে দিয়ে কেউ তোয়াফ করলো, মনে করলো আমি এত কষ্ট করতে রাজি নাই, আমি কি করব, এরোপ্লেন নিয়ে, এরোপ্লেন আছে না, কি বলে এটাকে, হ্যাঁ, ওই যে মানুষ এখন উঠে যায়, একটা হলো কি হেলিকপ্টার, যে হেলিকপ্টার দিয়ে চারপাশে, ইয়ার চারপাশে দিয়ে, কাবার পাশে না, আর একটু দূরে দিয়ে ঘুরে ঘুরে 7 চক্কর দিব, তোয়াফ হবে? তোয়াফ হবে না। আপনাকে অবশ্যই মসজিদে হারামের ভিতর দিয়ে তোয়াফ করতে হবে, বাইরে দিয়ে নয়। কেউ যদি মনে করে যে 7 চক্করের মধ্যে 3 চক্কর বাইরে দিয়ে দিলাম, 1 চক্কর হাতিমের ভিতর দিয়ে দিলাম, তোয়াফটা হবে? হবে না। তার তোয়াফটা হবে না, বাতিল হয়ে যাবে তার এটা তোয়াফটা। আপনি বুঝতে পারছেন কতটুকু অনুসরণ করতে হয়? অর্থাৎ যেই জায়গাতে যেটা আপনাকে করতে হবে, অন্য জায়গায় করলে হবে না। আরাফার মাঠটা আজকে যাইয়া যদি আমি বসে থাকি, সওয়াব হবে? মিনায় বসে থাকলে সওয়াব হবে? মুজদালিফায় বসে থাকলে সওয়াব হবে? হবে না, কারণ এই জায়গা ইবাদত এখনো শুরু হয়নি। এই জায়গাতে ইবাদত শুরু হবে, ওই জায়গাতে আল্লাহর ইবাদত শুরু হবে কোন তারিখ? জিলহজের 8 তারিখ থেকে সেটা কার্যকর হবে, এবং 13 তারিখের মধ্যে শেষ। এরপরে আর এখানে কোনো ইবাদত, আবার আগামী বছর পর্যন্ত কোনো ইবাদত নাই এখানে। তাহলে বুঝতে পারছেন যে কেমনে রসুল অনুসরণ করতে হবে। রসুল এই জন্য বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কি বলেছেন তিনি? খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়ম কারণ শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাদা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আর সবার সাক্ষাৎ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক লোকে পাথর নিচ্ছে। রসুল তখন বললেন যে আমার জন্য ছোট ছোট পাথর নিয়ে আসো। তিনি এগুলি নিয়ে বললেন যে ইয়াকুমুল গুলু, সাবধান, বড় পাথর নেয়ার কোনো দরকার নেই। বড় পাথর, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, বাড়াবাড়িটা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করে দিয়েছে। আর আমাদের দেশে অনেকে যায় কি করে জানেন? ছাতি, লাঠি। আর একবার পাকিস্তানি একটা দেখলাম বলতেছে যে তুমনে মুঝে দুনিয়া বরবাদ কিয়া হয়, তুমকো আজ মার ডালুঙ্গা, মানে তোমার মেরে ফেলবো। এই জন্য ছাতি একটা জোরে মারছে, বিশাল করে গুলি ধরে মারতেছে, গুলি মারতেছে, এটারে এই শয়তান বোধ মারতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে কিসের মতো মারতে হবে? সোনার মতো, সোনা বুঝছেন তো, সোনা বুটের মতো, সোনের বুটের মতো এগুলি মারতে হবে। সে এত বড় বড় মারতেছে, সমস্যা, এটা বহু সমস্যা করে, এটা তো সুন্নাহ বিরোধী। এটা মারা হবে কিনা সন্দেহ, এটা তো খাদে পড়ে না, এটা তো লাগে না গায়ে। আবার কখনো কখনো ফিরে এসে মানুষের মাথা ফাটাই দেয়, এটাও দেখছি অনেকে রক্ত পড়তেছে। তো দেখেন রাসূলের সুন্নাহ বিরোধী, কবুলও হবে না, আবার আপনার কষ্টও বাড়িয়ে দিবে। অনেক মানুষ আছে সারা রাত ধরে ইবাদত করে, কিন্তু রাসূলের পদ্ধতিতে ইবাদত হয় না, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে অবশ্যই পদ্ধতি মিল থাকতে হবে এবং স্থানও মিল থাকতে হবে। কবরের কাছে অনেকখানে কবরের মাজার আছে, মাজারের কাছে যে অনেকে 2 রাকাত নামাজ পড়ে আসে, জায়েজ আছে? জায়েজ নাই। রাসূল কবরের কাছে সালাত আদায় করতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন দুনিয়া সবটাই আমার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন যে আমার উম্মত এখানে ইবাদত করবে, কিন্তু কবর এবং